আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 4 থেকে শুরু করব। আমাদের টাইপ 3 পর্যন্ত শেষ হয়েছিল, আজকে হলো টাইপ 4। টাইপ 4-এ অণু পরমাণুর সংখ্যা দিয়ে শুরু করতে যাচ্ছে আজকে। অণু পরমাণুর সংখ্যা। হুম, অণু পরমাণুর সংখ্যা মোল সংখ্যা এন। এটা ছোট ফর্মুলা ইউজ করবো আমরা এখানে। এখানে মোল সংখ্যা যদি এন হয়, এন সমান আমরা লিখতে পারি W/M। নিচ দিয়ে লিখি, তাহলে কোনটা কি জিনিস বুঝাইতে সুবিধা হবে। এখানে লিখি মোল এন সমান W/M, এক্স ভাগ হলো এন এ, VL ভাগ 22.4। আর আরেকটা টার্ম আমরা লিখতে পারি XA NA × A। কোনটা কি জিনিস যদি এখানে বলি আমি, এই ডব্লিউটা হলো ভর, গ্রামে ভর। এমটা আণবিক ভর। এক্সটা হলো অণুর সংখ্যা, এক্সটা হলো এখানে অণুর সংখ্যা। ভিএলটা কি? লিটারে আয়তন, লিটারে আয়তন, লিটারে আয়তন, লিটারে লিখছি। XA, এক্স এটা এখানে লিখি, এখানে হলো পরমাণুর সংখ্যা, পরমাণুর পরমাণুর সংখ্যা। আচ্ছা, এন এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা, সবাই জানে 6.023 ইন্টু 10⁻23। আর এটা কি? এই যে এ, সংশ্লিষ্ট অণুতে ওই পরমাণুর সংখ্যা, সংশ্লিষ্ট অণুতে ওই পরমাণুর সংখ্যা। সংশ্লিষ্ট অণুতে ওই পরমাণুর সংখ্যা। তো এটা আমাদের ফর্মুলা। এখন আসি এই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য আমরা একটা ম্যাথ অন্তত করে দেখাই। যেমন আমি একটা ম্যাথ সবসময় করে দেখাই, যে এরকম একটা ম্যাথ বললো 0.17 গ্রাম মিথেনে, না অ্যামোনিয়াতে দিই, 0.17 গ্রাম অ্যামোনিয়াতে। এক নম্বরে বের করতে বললাম এখানে অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত। দুই নম্বরে বললাম হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তিন নম্বরে জিজ্ঞাসা করলাম মোট পরমাণুর সংখ্যা কত। চার নম্বরে জিজ্ঞাসা করলাম আয়তন কত এসটিপি তে। তো একটা সংকেত দিয়ে আমি কিন্তু চারটা কোশ্চেন করছি, যে 0.17 গ্রাম অ্যামোনিয়া, এই সংকেতটার মধ্যে অনুসংখ্যা কত, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, মোট পরমাণুর সংখ্যা কত, আর এসটিপি তে আয়তন কত। এখন একটা একটা করে আসি। প্রথমত আমরা এখানে কি দিয়ে আছে আর কি বের করতে হবে, এটা হলো আমাদের সব থেকে বড় প্রশ্ন। যে এটা খেয়াল রাখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে 0.17 গ্রাম, তার মানে আমাদের ডব্লুটা দেয়া, এই যে ওপরের ডব্লুটা দেয়া, এই ডব্লুতে গ্রামে দেয়া আছে, গ্রামে দেয়া আছে, আর যাইতে বলছে অনুসংখ্যাতে। তো এক নম্বর প্রশ্ন যদি আমি সমাধান করতে চাই, তো এখানে দেয়া আছে কি? গ্রাম। গ্রাম দেয়া আছে মানে এই টার্মটাকে আমরা নিব, আর অনুসংখ্যা বের করতে বলছে মানে এই টার্মটাকে নিব। মানে কোন দুইটা টার্ম আমরা ব্যবহার করব, এটা হলো সব থেকে বড় প্রশ্ন এই প্রশ্ন সমাধানের জন্য। অনুসংখ্যা মানে এই এক্স বের করতে হবে, ডব্লিউটা আমাদের দেয়া আছে, মানে এই দুইটা টার্ম যদি এখন আমরা সমাধান করে নিই, তাহলে আমাদের এক নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। তাহলে W/M সমান হলো এক্স ভাগ হলো এন। ডব্লুটা এখানে দেওয়া আছে 0.17, আর অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17। এক্সটা আমাদের বের করতে হবে, এন এটা হলো কত, 6.023 ইন্টু 10⁻23। দশমিকের ক্যালকুলেশন গতকাল শিখাইছি, যে উপরে দশমিক উঠাই দিলে নিচে একটা এক, আর দশমিকের পরে যে কয় অঙ্ক সেই কয়টা শূন্য। এখানে দুই অঙ্ক আছে, মানে দুই শূন্য। যদি এই 17 17 কেটে যায়, এই 6.023 ওপরে আসে, তাকে যদি 100 দিয়ে ভাগ করি, এটা সম্পূর্ণ ওপরে আসবে, তাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এই শূন্য কেটে যাবে।
অথবা একই লাইনে কেটে দেওয়া যায়, এর নিচে নিচে কাটা যায়, ওপরে ওপরে কাটা যায়। তাহলে এখান থেকে 23 আছে, 23 কেটে দিলে 21 হয়ে যাবে। একই লাইনে কাটা যায় বলতে কিরকম বোঝানো হচ্ছে, ধরো এখানে তোমার আছে 100, এখানে আছে তোমার 300। তাহলে তুমি এই 100 দিয়ে 300-কে কাটতে পারবা তিন, মানে ওপরে ওপরে এই পাশের ওপরে ওই পাশের ওপরে কেটে দেওয়া যায়। আর এ পাশের নিচে ধরো এখানে আছে 5, এখানে আছে হলো আহ 30, এর নিচে ওর নিচে কেটে দেওয়া যায়। তাহলে এই 5 দিয়ে 30-কে কাটলে আমাদের কত আছে? 6। তাহলে কি বুঝাইলাম? যে একই লাইনের ওপরে ওপরে কাটা যায়, একই লাইনের নিচে নিচে কাটা যায়, সমানের এপাশ ওপাশ। তাহলে আমরা শুধু এটা জানি ওপর নিচ কাটা যায়, কিন্তু এটা মনে রাখো এপাশ থেকে ওপাশে যদি যায়, ওপরে ওপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। আর এমনি ওপর নিচে তো কাটা যায়, এটা সবাই জানে। তো এই নিয়মে অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো যে না আমি আরো একটা এক্সট্রা লাইন করবো, তাহলে 23-কে উপরে নিয়ে আসো, মানে এই সম্পূর্ণ টার্মটাকে উপরে নিয়ে যাও, তাকে 100 দিয়ে ভাগ করো, দেখবে এটা 21 হয়ে যাবে সূচকের নিয়ম। তাহলে এক্স এর ভ্যালু কত? 6.023 ইন্টু 10⁻21 এতটি। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার 1 নাম্বার কোশ্চেন, যে অনুসংখ্যা কত। তাহলে এই সংকেতে অনুসংখ্যা হলো 6.023 10⁻21। 2 নাম্বার প্রশ্নে চলে যাব। 2 নাম্বার প্রশ্ন আমাদের বলছে হলো পরমাণুর সংখ্যা বের করো। তো যদি পরমাণুর সংখ্যা বের করি, তখন আমাদের টার্মটা দেখো চেঞ্জ। পরমাণুর সংখ্যা, এই টার্মটা, এই এক্স, এটা হলো আমাদের পরমাণু। তো আমাদের দেয়া আছে গ্রাম, মানে ডব্লু টার্ম, মানে এই টার্মটাকে নিব, আর এই যে পরমাণুর সংখ্যা টার্মটা নিব। তাহলে এই দুইটাকে যদি এখন আমরা সমান করি, 2 নম্বর প্রশ্নের জন্য W/M সমান হলো এক্স এ। এক্স এটা হলো অ্যাটম, অ্যাটম থেকে পরমাণু ধরছি, এন এ ইন্টু হলো এ। এক্স ডব্লিউর মান তো একই, 0.17, আণবিক ভর হলো 17। এমটা কিন্তু অলওয়েজ আণবিক ভর, এম কখনোই পারমাণবিক ভর নিতে পারবো না। এমটা অলওয়েজ হলো আমাদের আণবিক ভর ইউজ করব এই সংকেতে, আণবিক ভর। এখন এক্স এটা বের করতে হবে, পরমাণুর সংখ্যা এক্স এ। এন এর মানটা তো আগের মতোই, 6.023 ইন্টু 10⁻23। এর ভ্যালুটা কত নিব? দেখো, আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। একই জিনিস ওখানে আমি পরিষ্কার লিখে রাখছি, যে সংশ্লিষ্ট অণুতে ওই পরমাণুর সংখ্যা, সংশ্লিষ্ট অণুতে। তা আমার এখানে বের করতে বলছে হাইড্রোজেন পরমাণু। তো অ্যামোনিয়ার সংকেতে হাইড্রোজেন পরমাণু কয়টা? 3টা। তাহলে যেটা বের করতে বলবে সেই পরমাণুর সংখ্যাটাই হবে এখানে এর ভ্যালু। যেহেতু এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করতে বলা হয়েছে, তো অ্যামোনিয়াতে হাইড্রোজেন 3টা, মানে সংশ্লিষ্ট অণুতে হাইড্রোজেন পরমাণু 3টা, তার মানে এর ভ্যালু এখানে 3 বসাবো। তো এই জায়গায় যদি আমরা 3 বসাই দিই, তাহলে আমাদের কাজ শেষ। এখন আসা যাক দশমিকের ক্যালকুলেশন। দশমিক উঠাই দিলাম, নিচে একটা এক, কয় শূন্য আছে? 2 শূন্য আছে। এটা ক্যালকুলেশন, এই 17 17 কেটে গেল। এখন আসি, এই 0 টু 3 আমরা এখানে ইউজ করব কিনা। এই 0 টু 3 ইউজ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ অপশনে আমার এই 0 টু 3 থাকবে না। কখন আমরা 0 টু 3 ইউজ করব না? যখন এখানে এরকম এ এর ভ্যালু বসাবো, মানে এই ফর্মুলাতে যখন এ এর মান 1 2 3 4 এগুলো বসাবো, তখন এই জায়গাটায় এই 6.023 না লিখে শুধু 6 লিখবো। তাতে আমার হিসাব সুবিধা হবে। আর হিসাব সুবিধার আরেকটা যে অপশন, ওই 0 টু 3 নিয়েও ওরা হিসাব করবে না। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার 100 দিয়ে যদি 23-কে কাটি, তাই এটা হয়ে যাবে 21। তাহলে 318, এক্স এর সমান হলো 18 ইন্টু 10⁻21। আর দশমিক যদি 1 টাকা সরাই দিই, 1.8, তাহলে 10⁻22। দশমিক সরানোর নিয়ম অনেকে বোঝে না। তো দশমিক সরানোর নিয়মটা আমি একটু বলে দিই। ধরো এরকম আছে 0.057, এটাকে আমরা যদি 10 এর পাওয়ারে নিই, মানে দশমিককে কোন দিকে সরাচ্ছি আমরা? ডানে। যদি দশমিক ডানে সরাই, কয় ঘর সরাচ্ছি? 5.7 লিখতে যাচ্ছি। দশমিক ডানে সরালে মাইনাস পাওয়ার বাড়ে, দেখা যাচ্ছে না? 0.0057 এটা আমরা লিখতে যাচ্ছি, এটাকে আমরা 5.7 লিখতে যাচ্ছি। এই দশমিককে কোন দিকে সরাচ্ছি আমরা? ডান দিকে সরাচ্ছি। দশমিক যদি ডানে সরে, তা মাইনাস পাওয়ার বাড়ে। তা কয় ঘর সরাইছি? 3 ঘর। তাহলে 5.7 ইন্টু 10⁻³ হবে। এবার দশমিককে যদি আমরা বামে সরাই, এই যে এটা ডানে সরাইছি, বা দশমিককে যদি আমরা বামে সরাই, বামে সরানোটা এখানে দেখাই। ধরো এরকম আছে 5 4 বা 2 4 6 7 0 0, এটা। তো এটা দশমিককে আমরা সরাইতে চাচ্ছি হলো এইদিকে। কোন দিকে? বাম দিকে। তো দশমিক যদি বামে সরাই, তাহলে 2.6 লিখতে চাচ্ছি আমি এই জায়গায়, 2.67 লিখতে চাচ্ছি। তো কয় ঘর সরাইছি? 1 2 3 4। এক্ষেত্রে প্লাস পাওয়ার বাড়ে, তাহলে এক্ষেত্রে প্লাস
দশমিক যদি বামে সরে আসে প্লাস, দশমিক ডানে সরলে মাইনাস। তো এইটাকে আমরা কোন দিকে সরাইছি? এই দিকে সরাইছি। 18 ছিল 1.8 লিখছি, তাহলে এক ঘর সরাইছি বলে এক বাড়াই দিছি। এই যে দশমিক যদি বাম দিকে সরে আসে তাহলে এক বেড়ে যাবে। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এই সূত্রের অ্যাপ্লিকেশন খুব ভালো আরো বুঝতে পারবা যদি 3 নম্বর ম্যাথ আমরা করি, মোট পরমাণুর সংখ্যা কত। এটাও আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে এক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের জন্য আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলে আমাদের এইটা। ডব্লু দেওয়া আছে 0.17, আণবিক ভর হলো 17, এক্স এটা বের করতে চাচ্ছি 6 × 10⁻23। কেন আমি শুধু 6 লিখছি? কারণ এর ভ্যালু এখানে আছে, এ বসালে আমরা শুধু 6 বসাবো, 0 2 3 কাউন্ট করবো না। মোট পরমাণুর সংখ্যা, তো অ্যামোনিয়া অণুতে কয়টা পরমাণু আছে? নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, তাহলে মোট পরমাণু আছে এখানে চারটা। তাহলে সংশ্লিষ্ট অণুতে পরমাণু আছে যেহেতু চারটা, এই যে অ্যামোনিয়ার সংকেতে মোট চারটা পরমাণু, তিনটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন। তাহলে যেহেতু মোট পরমাণু বের করতে বলছে আমরা এখানে 4 গুণ দিয়ে দিই। তাহলে 4 গুণ দিলে দশমিক তুলে দিই, দশমিক তুলে দিলে 1 আর 2 শূন্য, 17 17 কাটে, 100 দিয়ে 23কে কাটলে হলে 21, তাহলে 4 6 24 × 10⁻21, 2.4 × 10⁻22, এটা আমাদের অ্যান্সার। 4 নম্বরে চলে যায়, 3 নম্বর শেষ, 4 নম্বর এসটিপি তে আয়তন কত। তাহলে 4 নম্বরে আমাদের এখানে বের করতে বলছে হলো আয়তনটা। আর আয়তনে যখন বের করতে বলবে তখন কোনটা আমি ইউজ করব আমরা, এটা হলো কথা। দেখো এখন আমাদের দেয়া আছে ভর, আমাদের বের করতে হবে আয়তন, তো আয়তনের টার্ম বললে এইটা। এসটিপি যদি বলে তাহলে 22.4, আর এসএটিপি বললে 24.8, এটা আমার সবাই জানো। তো এসটিপি তে যেহেতু বলছে তাহলে আমরা এই টার্ম ব্যবহার করতে পারবো। তাহলে 4 নম্বরের জন্য ফর্মুলা W/m = VL ভাগ 22.4। ডব্লুর মান এখানে আমাদের কত দেয়া আছে? 0.17, আণবিক ভর কত? 17, ভিএলটা বের করতে হবে 22.4। 0.17, এই দশমিক যদি উঠাই দিই তাহলে নিচে একটা এক, শূন্য, 17 17 কাটে, 100 দিয়ে যদি এটাকে ভাগ দিই 22.4 কে, তাহলে ভিএল হবে 0.224 লিটার। এটা হলো আমাদের অ্যান্সার, তো ভিএল সমান 0.224 লিটার। তাহলে এই সূত্রের অ্যাপ্লিকেশন শিখলাম, এখন আসি আমরা কিছু ম্যাথ করে দেখাই, ম্যাথ করে দেখালে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মেডিকেলের প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। এখানে প্রশ্ন আছে, দেখো এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কতটি কার্বন ওই ডাইঅক্সাইড মলিকুল থাকে। এনটিপি আর এসটিপি দুইটা বললেই কিন্তু আমরা, এই এনটিপি বলুক আর এখানে এসটিপি বলুক, দুইটা ক্ষেত্রে আমরা 22.4 ধরবো। এই যে এনটিপি বা এসটিপি তে আয়তন 22.4 নিয়ে আমরা কাজ করব বাংলাদেশের জন্য ম্যাথে। এনটিপি মানে 22.4 ম্যাথের ক্ষেত্রে, কিন্তু এনটিপি যদি বলা হয় এমসিকিউ তা 24.04। এক্ষেত্রে যেহেতু এটা ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে এনটিপি আর এসটিপি দুইটাই সেম 22.4 বাংলাদেশের জন্য। তো 22.4 লিটার গ্যাসে কতটি কার্বন ডাই অক্সাইড অণু থাকে এটা আমাদের বের করতে বলছে। তার মানে এখন আমাদের অণু আর লিটার দেয়া আছে, দেয়া আছে হলো লিটার। তাহলে কোন টার্মটা আমরা নিব, এখান থেকে যদি সূত্র দেখে নাও যে কোন টার্মটা ইউজ করবো, লিটার দেয়া আছে, কি দেয়া আছে আর কি বের করতে হবে এটাই বলছিলাম আমাদের সব থেকে মেন কাজ। তো এখানে দেয়া আছে আমাদের হলো লিটার, তার মানে এই ভিএল টার্ম আমরা ইউজ করব। আর বের করতে বলছে আমাদের কি অনুসংখ্যা, তাহলে এই টার্মটা নিব, এই যে অনুসংখ্যা, তাহলে এই দুইটা সমান ধরলেই আমাদের হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের যেহেতু ইয়ে দেওয়া আছে, এটা ম্যাট কত, ম্যাট 23 24 মানে এই বছরের কোশ্চেন। তো দেওয়া আছে হলো আমাদের লিটার, তাহলে 22.4 ভিএল, ভিএল বাই 22.4। আর আমাদের বের করতে বলছে অনুসংখ্যা মানে x/n। এই হলো আমাদের ফর্মুলা, তো ফর্মুলা তৈরিটা দেখাইছি। এখন আসো ক্যালকুলেশন দেখেন। তাহলে কেন ভিএল লিখছি, কারণ ওখানে আমাদের আয়তন দেয়া 2.24 লিটার দেয়া আছে। 2.24 লিটার গ্যাসে কতটি অণু থাকে, তাহলে ভিএল এর মান আমাদের লিটারে দেয়া 2.24, আর এটা হলো 22.4। এক্সটা আমাদের বের করতে হবে, এটার মান হলো 6.023 10⁻23। কখন শুধু 6 লিখবো এটাও বলে দিয়েছিলাম, যখন এখানে পরমাণুর সংখ্যা কাউন্ট করব তখন শুধু 6 লিখবো। এখন এর ক্যালকুলেশন করি। উপরের দশমিক উঠাই দিতে গেলে আমাদের কি করতে হবে, নিচে দিতে হবে। তো এই দশমিক উঠাই দিয়ে সবসময় ক্যালকুলেশন করব। দশমিকের জন্য একটা এক, আর কয় শূন্য আছে, 2 শূন্য। আর নিচের দশমিক উঠাইলে এই কাছে উপরে করব, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে একটা শূন্য। তাহলে 22.4 22.4 কাটে, শূন্য দিয়ে 100কে কাটলে
শূন্য আর জিরো, তাহলে এখানে একটা 10 থাকে। এই 10 দিয়ে যদি 23কে কেটে দিই, এটা হবে আমার 22। তাহলে আমার অ্যান্সার আছে এক্স সমান 6.023 ইন্টু 10⁻²২ এতটি। তাহলে আশা করি সবাই পারবা এই ম্যাথ। এর পরের প্রশ্ন দেখা একটা। পরের প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 22-23 বলছে কি 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে। তাহলে এখানে আমাদের দেয়া আছে হলো গ্রাম, তার মানে ডব্লিউ নিব। আর বের করতে বলছে অনুসংখ্যা, অনুসংখ্যা বললে এইটা। তাহলে অনুসংখ্যা আর ডব্লিউ দেয়া আছে, দুইটা পরস্পর সমান ধরলেই আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই ম্যাথটা করি, এটা হলো কোন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 22-23। তাহলে ড্যাট 22-23, ড্যাট 22-23-এর প্রশ্ন দেয়া আছে ওদের হলো গ্রাম, তাহলে W/M নিব। বের করতে বলছে অনুসংখ্যা, তাহলে X/N কে নিব। এই হলো আমাদের ফর্মুলা। এখন যদি মান বসাই দিই, অক্সিজেনের এখানে ভর দেওয়া আছে 16। এমটা অলওয়েজ আণবিক ভর, আমি বারবার বলছি এমটা অলওয়েজ কি আণবিক ভর। তো অক্সিজেনের আণবিক ভর 32, কেন? কারণ O2 হয়। O2 মানে 16 × 2 32 আণবিক ভর। এক্সটা আমাদের বের করতে হবে, আর এটা হলো 6.023 10⁻²২ ষোলো দিয়ে 32কে কাটলে হলো 2। 2 দিয়ে যদি 6.03 কাটি, তা 6 এর অর্ধেক 3। আর 0.023 এর অর্ধেক হলো 0.1। নিচে নিচে কেটে দেওয়া যাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো এক্স সমান 3.011 ইন্টু 10⁻²২। এটা অ্যান্সার, 3.011 10⁻²২। এখন আসা যাক পরের প্রশ্ন দেখি। মেডিকেলের পরের প্রশ্ন, পরেরটা এই টাইপ না, 4 নম্বরটা করে দিই। 4 নম্বরটা বলা হচ্ছে যে 1 মোল CH3OH এ কতটি পরমাণু থাকে। পরমাণু যেহেতু বের করতে বলছে, আমরা কোন টার্মটা ব্যবহার করব? পরমাণুর জন্য আমাদের সূত্রের টার্ম একদম শেষের অংশ। এই যে এটা হলো আমাদের পরমাণুর টার্ম, এক্সটা হলো আমাদের পরমাণুর সংখ্যা। তো এখানে আমাদের দেয়া আছে মোল, মানে এই এন, এটা দেয়া আছে, আর এইটা বের করতে হবে। তাহলে এখন আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? ফর্মুলাটা হয়ে যাবে হলো, এটা হলো মেডিকেল অ্যাডমিশন ম্যাট 21-22 না 20-21, ম্যাট 20-21-এর প্রশ্ন। তাহলে আমাদের মোল দিয়ে আছে, তাহলে ফর্মুলা হবে এন, আর পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে X/N ইন্টু এ। এই এন এর ভ্যালু আমাদের দেয়া আছে 1 মোল। 1 মোল, 1 মোল দেয়া আছে, এই যে এন এর মান কিন্তু 1 মোল দেয়া। এখন আসা যাক পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে এক্স এটা আমাদের বের করতে হবে। আর এন এর মানটা হলো 6.023। তা আগেই বলছি, যখন এ ব্যবহার করব তখন আমরা শুধু 6 × 10⁻²২ লিখব। যখন এ লিখবো আমরা, মানে পরমাণুর সংখ্যা করব, তখন এটা শুধু 6 × 023 ধরবো না, শুধু লিখবো হলো 6। তাহলে 6 × 10⁻²২। আর এর ভ্যালু আমরা কত নিব? এখানে আছে সংশ্লিষ্ট অণুতে কয়টা পরমাণু, তো এখানে কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, অক্সিজেন একটা। তাহলে 3, 1 আর 3 4, আর 1 5, আর হাইড্রোজেন একটা, 6টা। তাহলে মোট পরমাণু আছে এখানে 6, মানে এর ভ্যালু 6। দেখো এবার আমি যদি সরে আসি, এখানে কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, 4, অক্সিজেন একটা 5, হাইড্রোজেন আর একটা 6। মানে মোট পরমাণুর সংখ্যা 6। তাহলে এই ফর্মুলা ব্যবহার করছি কারণ এন এর মান 1। এক্স এটা হলো আমাদের বের করতে হবে 6 × 10⁻²২ কেন করছি? কারণ আগেই বলছি যখন এ লিখবো তখন আমরা শুধু 6 লিখবো। এখন ক্যালকুলেশন করলে এক্স এর সমান কত আসে? 6 × 6 = 36 ইন্টু 10⁻²২। দশমিক যদি 3.6 করি, অর্থাৎ এইদিকে দশমিক সরাই নিয়ে আসছে এক ঘর, তো দশমিক বামে সরলে আমরা কি বলছিলাম, প্লাস বাড়ে। তাহলে 10⁻² কত হবে? 24। তাহলে 3.6 10⁻²২ আমাদের অ্যান্সার। 3.6 10⁻²২, দেখো অ্যান্সার হলো ডি। এই, আর এটা সবাই পারবে 32 গ্রাম অক্সিজেনে কতগুলো অণুর সংখ্যা কত। তো এখানে ডব্লিউর মান যদি আমরা বসাই দিই, সূত্রটা একটু দেখাই দিই যদিও। ডব্লিউ দিয়ে আছে আমাদের, এটা হলো কত সালের প্রশ্ন? মেডিকেল 12-13, অনেক আগের প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমাদের এন, এই এন এর ভ্যালুটা আমাদের না, এন কা কত, এখানে 32 গ্রাম দেওয়া আছে, ডব্লিউ দেয়া। তাহলে W/M সমান আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলছে না, অণু 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা, তাহলে X/N এ এখানে মান বসায় দাও। ওইটা 32, আর পারমাণবিক ভরও 32, তাহলে এক্স 6.023 10⁻²২। এই 32 32 কাটে, 6.023 10⁻²২ চলে আসবে। আচ্ছা, এটা যদি দেখি, এই যে পরের প্রশ্নটা,
0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে। এখানে এন বের করতে বলছে। এন সমান ডব্লিউ বাই এম, তাহলে এন সমান ডব্লিউ বাই এম এই মতো দিয়ে রাখে। ডব্লিউর মান এখানে 0.44, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44। 44 যদি বসাই দিই, দশমিক উঠাই দিই, একটা এক আর দুই শূন্য, 44 44 কাটে, তাহলে আমাদের অ্যান্সার হলো 0.01। এই যে 1/100 মানে 0.01, এত অ্যান্সার। তাহলে মোল বের করতে বললে আশা করি পারবো। আচ্ছা, এরপরে যাই। এই প্রশ্নটা দেখো, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে কত মোল দ্রব্য আছে। তো এই প্রশ্নটা যদিও কিছুটা ভুল, তারপরে এরা যে নিয়মে করছে আমরা সেই নিয়মে ধরতে পারি। 10% কার্বন ডাইঅক্সাইড, তো এই যে 10% কার্বন ডাইঅক্সাইড কথা মানে হলো 100 ml দ্রবণে আছে হলো 10 গ্রাম। 100 ml দ্রবণে আছে কত গ্রাম, 10 গ্রাম। তো ওই জায়গা থেকে যদিও প্রশ্নটা একটা ভুল প্রশ্ন, কারণ পার্সেন্টেজ নিজে একটা ঘনমাত্রা, আর সেখান থেকে যদি আমাদের পরিমাণ না বলে দেয় তো আমরা মোল বের করতে পারি না। তো একটা ঘনমাত্রা দেওয়া আছে, মোল বের করতে গেলে পরিমাণ থাকতে হবে কত এমএল, এটা অবশ্যই বলতে হতো, কিন্তু এরা বলে নাই। তো এখানে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোল সংখ্যা কত। প্রশ্নটা একটা ভুল। কেন ভুল দেখো, মোল বের করতে গেলে আমরা জানি মোল সমান ভিএল ইন্টু এস, অথবা এই যে এন সমান ভিএল ইন্টু এস, একটা ফর্মুলা হয়। আর একটা ফর্মুলা হয় যে এন সমান ডব্লিউ বাই এম। এন সমান হলো ডব্লিউ বাই এম। তাহলে এই ডব্লিউ বাই এম কোনোটার সাথে যাচ্ছে না দেখো। যদি আমাদের মোল বের করতে হয় তাহলে সেখানে অবশ্যই ঘনমাত্রার সাথে আয়তন দেওয়া থাকতে হয়, অথবা গ্রামে পরিমাণ দেওয়া থাকতে হয়। তো এখানে কোনোটাই দেয়া নাই, মানে প্রশ্নটা এক ধরনের ভুল। তবে ওই ভুল প্রশ্নটাই লিগ্যাল, এখানে আমাদের কিছু করার নাই। আমরা ওই 10% সোডিয়াম কার্বনেট কথার অর্থ লিখতে পারি যে 100 ml দ্রবণে আছে হলো কয় গ্রাম, 100 ml দ্রবণে আছে হলো 10 গ্রাম। তাহলে এই 10 গ্রামকে এখন যদি আমরা মোলে কনভার্ট করি, তাহলে এই ফর্মুলাটা দেওয়া যাবে এন সমান ডব্লিউ বাই এম। ডব্লিউর ভ্যালুটা এখানে হলো 10, আণবিক ভর 106। 10কে 106 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা আমাদের অ্যান্সার। 106 দিয়ে 10কে ভাগ করলে কিভাবে ভাগ করবা, দশমিক যাচ্ছে না, একটা শূন্য, দশমিক দিলাম একটা শূন্য দিলাম, তবুও যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য, এখন 9 বাদ যাবে। তাহলে 9×54, 954। আর করার দরকার নেই, 0.09 একটা অপশন আমাদের আছে। তো এই হলো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোল সংখ্যা। এর পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, পরের প্রশ্ন আছে, এটা দরকার নাই, এগুলো করে দিছি, বাকিটা হলো তো করছি। ওকে, তাহলে আমরা মেডিকেলের প্রশ্ন দেখলাম, ভার্সিটির কিছু প্রশ্ন। এটা হলো আমাদের ভার্সিটির প্রশ্ন। ভার্সিটির প্রশ্ন থেকে কিছু প্রশ্ন দেখাই দিব। প্রথমত আমরা চলে যাচ্ছি এখানে। প্রথম প্রশ্ন দেখো, ঢাকা ভার্সিটি 23-24 আছে যে, আচ্ছা এটা করলে প্রশ্ন না, সরি, এটা ওই প্রশ্ন না, এখান থেকে। আর এই 23-24 প্রথম প্রশ্ন আছে যে 12 গ্রাম একটি কার্বন 12 পরমাণুর ভর কত। একটি কার্বন পরমাণুর ভর, একটি 12 কার্বন পরমাণুর ভর মানে একটি কার্বন পরমাণুর ভর। কার্বন 12 মানে হলো কি, কার্বনের যে আইসোটোপ 12 13 14 হয়, এই জন্য ওরা মেনশন করে দিচ্ছে যে কার্বনের ভরটা 12 ধর। তো একটি কার্বন পরমাণুর ভর কত, আমাদের মেন প্রশ্নটা হলো কি একটি কার্বন পরমাণুর ভর। তো এখানে আমাদের কি দেয়া আছে আর কি বের করতে হবে, ওই ফর্মুলার দিকে তাকাও, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ফর্মুলাতে এখানে দিয়ে আছে একটি কার্বন পরমাণু, মানে এক্স এর ভ্যালু আমাদের দিয়ে দিছে যে এক্স সমান 1। এখানে এক্স এর ভ্যালু কিন্তু 1 দিয়ে দিছে, এই যে এক্স এর ভ্যালু 1, একটি কার্বন পরমাণুর ভর ডব্লিউটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ফর্মুলাটা এখানে, আর ইউ 23-24 প্রশ্ন এটা। আর ইউ 23-24, ডব্লিউটা আমাদের বের করতে হবে, এক্সটা আমাদের এখানে দিয়ে দিছে, এক্স ভাগ হলো এন এ। তো এই হলো আমাদের ফর্মুলা, একটি কার্বন পরমাণু মানে এখানে এক্স এর ভ্যালুটা আমরা 1 লিখবো, আর এটা হলো 6.023 10⁻23। আর ডব্লিউটা আমাদের বের করতে হবে কার্বনের আণবিক ভর, পারমাণবিক ভর, আণবিক ভর যেটাই বলি, এখানে 12 ব্যবহার করতে বলছে। তো এই হলো আমাদের ফর্মুলা। এখন খেয়াল করো, এই প্রশ্ন ক্যালকুলেশন করতে গেলে আমরা যদি 0 to 3 নিয়ে কাজ করি আমাদের জন্য খুব জটিল কাজ হয়ে যাচ্ছে। 0 to 3 বাদ দিলে আমাদের জন্য কাজটা সহজ। শুধু 6 ধরি, এখানে 6 × 10⁻23 ধরি, তাহলে আমাদের কাজ শেষ, খুব সহজে মিলে যাবে। এক্সটা হলো আমাদের কি, একটি পরমাণু, এক্স এর ভ্যালু একটি পরমাণুর ভর চাইছে, এক্স এর মান 1। তাহলে 6 দিয়ে যদি 12কে কাটি আমরা পাবো 2। তাহলে দুই, 2 দিয়ে
6 × 10⁻23 ছিল, এই 6 দিয়ে 12কে কাটলাম, তাহলে এখানে আসে 2। ঠিক আছে, তাহলে এই দুই যদি ওপরে যায়, দুই যদি ওপরে নিয়ে যায়, তাহলে ডব্লিউ হবে 2 × 10⁻−23। এইটা হলো আমাদের অ্যান্সার, 2 × 10⁻−23। এখন দেখি এই অ্যান্সার হয়েছে কিনা। 2 × 10⁻23 এর কাছাকাছি যদি হয়, 1.99 মানে 2। দেখো 1.99 মানে এটাই 2, 2 × 10⁻23, অর্থাৎ আমরা অ্যান্সার পেয়ে গেছি, সি নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে একটা প্রশ্ন, চিটাগং ইউনিভার্সিটি। আচ্ছা, 2 নম্বরটাও দেখি। নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে? এখানে প্রোপেন, প্রোপেনের সংকেত দেখো, প্রোপেনের সংকেতে পরমাণুর সংখ্যা অনেক বেশি, মানে এটা যদি একটু করে করে দেখাই, ফর্মুলাটা প্রত্যেক জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখো, প্রোপেনের সংকেত হলো C3H8। এখানে মোট পরমাণু কয়টা, মানে পরমাণু যেহেতু বের করতে হবে, আমাদের ফর্মুলা হলো কি, W/M সমান হলো X/Na × A। এখানে এ ব্যবহার করব কারণ আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলছে। এর এর ভ্যালুটা কত দেখো, প্রোপেনের জন্য এক্স এর 8 আর 3 11, তাহলে 6 × 10⁻23 ইন্টু হলো 11। আর এখানে ডব্লুটা সবার জন্য এক। আণবিক ভর যদি ব্যবহার করি, প্রোপেনের আণবিক ভর, তো 3 × 12 = 36 আর 8 = 44, তাহলে 1/44 এটা। তো এই জায়গায় যেহেতু অনেক বড় একটা সংখ্যা গুণ, মানে পরমাণুর সংখ্যায় দেখো 11 গুণ, অর্থাৎ এইটা বেশি হবে। এরপরে যদি নাইট্রোজেন বলো, তো নাইট্রোজেনের জন্য দেখো ফর্মুলাটা কেমন হবে, সেম ফর্মুলা, W/M সমান Xa/Na × A। এক্ষেত্রে নাইট্রোজেনের পরমাণুতে কয়টা অণুতে কয়টা পরমাণু আছে, দুইটা, তাহলে ডব্লুর মান 1। 1 গ্রাম নিতে বলছে কিন্তু ওরা, 1 গ্রাম। আর আণবিক ভর নাইট্রোজেনের হলো 28। আর এখানে এক্স এটা বের করব, 6 × 10⁻23 ইন্টু এন এর ভ্যালু এখানে 2। কেন, কারণ নাইট্রোজেনের সংকেতে কয়টা পরমাণু, দুইটা। তাহলে এই জায়গায় দেখো 2 গুণ আর এখানে 11 গুণ, অনেক বেশি। এই কারণে অলওয়েজ অ্যান্সার এইটা হবে এখানে। এর কারণ দেখো, এখানে 11 দিয়ে গুণ হচ্ছে প্রোপেনে, আর ওই জায়গায় গুণ হচ্ছে কত, 2 দিয়ে। এটা হলো এই, একটু বড় স্ক্রিন দিলে তো ভালোই দেখেন, খেয়াল করি না, ওকে। দুই দিকে কাজ করা যাবে। ওকে, তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের এটা শেষ, যেখানে 1 গ্রাম প্রোপেন বলছে নাইট্রোজেন। আর পানিতে যদি হয়, তা পানির জন্য কত দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হবে, কারণ পানিতে 3টা পরমাণু আছে। আর সিলভারে 1 দিয়ে গুণ হবে, কারণ সিলভারে একটাই পরমাণু, সিলভার। তাহলে অবশ্যই বেশি হবে কোনটা, এ নাম্বারটা। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে, বলছে এসটিপিতে কোনো একটি গ্যাসের 1 লিটারে বিদ্যমান অণুর সংখ্যা কত? তাহলে এখানে আয়তন দেয়া আছে, অর্থাৎ আমাদের ফর্মুলাতে আমরা কোন টার্মটা ইউজ করব। দেখো দিয়ে রাখছে এখানে 3 নম্বর প্রশ্নে লিটার দেয়া, তো আমরা ফর্মুলা থেকে কোন টার্মটা ব্যবহার করবো, ফর্মুলাতে লিটার টার্মটা ব্যবহার করবো, VL/22.4। আর অনুসংখ্যার জন্য টার্ম আমাদের কোনটা, অনুসংখ্যার জন্য আমাদের টার্ম হলো এই যে ভি, এই ও X/N। তাহলে আমরা যদি ফর্মুলা দেখি 3 নম্বর প্রশ্নের জন্য ফর্মুলা, তাহলে 3 নম্বর প্রশ্ন হলো আমাদের লিটার দেয়া আছে, তাহলে VL ভাগ হলো 22.4। আর অনুসংখ্যার ফর্মুলা হলো X/Na। ভিএলটা যদি আমরা দেখি, ভিএল কত আছে, এখানে ভিএল আছে হলো 1 লিটার, 1 ভাগ হলো 22.4। এক্সটা বের করতে হবে 6 × 0.023। এটাকে শুধু 6 লিখি, কারণ নয়তো আমাদের ক্যালকুলেশন জটিল হয়ে যাচ্ছে। এইটা ক্যালকুলেশন করব কি করে, 22.4-কে 6 দিয়ে ভাগ, তো 22.4-কে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপর 10⁻23। তা এটার ক্যালকুলেশনটা এমন না যে করা যাবে না, করা যাবে। দেখো, আহ আর একটা লাইন করি, এক্স, 6 × 10⁻23, নিচে হলো 22.4, 22.4 দিয়ে 6-কে ভাগ করব। তাহলে 22.4-কে 6 দিয়ে ভাগ করার থেকে এই দশমিকটা তুলে দিই, দশমিক তুলে দিলে ওপরে একটা 1 আর 0। তাহলে এখন হলো
22.4 যেটা আছে, এই 22.4-কে 6 দিয়ে ভাগ না, 6-কে ভাগ করতে হবে। তো দেখো, এটার ক্যালকুলেশন একটু জটিল হলেও এমন না যে করা যাবে না, করে দেখাই যে কত আসে। দেখো, প্রথমত যাচ্ছে না 6-এর সাথে। আর আমরা আরো একটা কাজ করতে দরকার নেই, এই 224 দিয়ে ভাগ করব, তাহলে যাচ্ছে না 0.0, তবুও যাচ্ছে না, আর একটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম। এবার দেখো দুইবার যায়, দুইবার দিলে 224-এর ডবল করলে 448। 448 করার পরে আমাদের এখানে থাকে হলো 2, 5, হাতে 1, 8 আর 2, 4 আর 1 5, আর এক 5 আর 5 হলে 10, 4 আর 1 5, 152। দশমিক আগে ব্যবহার করা হয়েছে মানে আমরা শূন্য ব্যবহার করতে পারি। এখন মনে হয় 6 বাদ যাবে, কারণ 602 দিয়ে 12 × 2 = 24, মানে 6 × 2 = 12, 6 বাদ যাবে। দেখি 6 বাদ যায় কিনা। 4 × 6 = 24-এর 4, আর হাতে হলো কত, হাতে 2, 6 × 2 = 6, 4 × 6 = 24-এর 4, 6 × 2 = 12, হাতে আর 2, 12 আর 2 = 14, 4 হাতে 1, 6 × 2 = 12, আর 1 13। দেখো গেছে এর মধ্যে। 0.026, আমরা যদি এটা ভাগ করি তো আমাদের আসতে হলো 0.026। কোনটুকুর কাজ? এই যে 6-এর সাথে 22.4, আর এ পাশে আছে কত, 6026 × 10^24, × 10^24। দশমিক আমি 2.6 এইদিকে নিতে যাচ্ছি, মানে 2.26 যদি করি, 2.26 যদি করি, 026, তাই না? তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত, ওয়েট একটু, 0.26, তাই না? তাহলে গুণ করে দিই। দেখো, সমস্যা নেই, এইদিকে নিই, 2.2 ঘর নিই, 2.6 নিই, তাহলে 2.6 × 10^-2, আর ওপাশে আছে 24। এই যে -2 কেন নিছি, কারণ দেখো দশমিক আমি ডানে কোন দিকে সরাচ্ছি, বামে। দশমিক বামে সরলে কি হয়, মাইনাস পাওয়ার বাড়ে। এইটা দিয়ে এখন যদি এখান থেকে দুইটা কেটে যায়, তাহলে 2.6 × 10^22। এই যে দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। তো এই ক্যালকুলেশনটা একটু বড়, 1/22.4, এটাকে আমরা কি কাজ করছি, 6-কে ওপরে নিয়ে গেছি, 6 দিয়ে 22.4-কে ভাগ করছি। তো এই দশমিকটা উঠানোর জন্য এখানে একটা 10 দিছি, মানে 6 দিয়ে 6-কে 224 দিয়ে ভাগ করছি, ভাগ করলে 0.026 আসে। সেখান থেকে 0.26 এই যে 23 আর এক শূন্য, মানে মোট 24টা শূন্য 10-এর পরে। এখন এইদিকে যদি 0.2 ঘর নিয়ে যায়, 10^-2, তাহলে 24 থাকে, তখন থেকে আসে 22, তাহলে 2.6 × 10^22। এলো 3 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে, এসটিপি তে 1 ml গ্যাসে সম্ভাব্য অনুষঙ্গ কত? ওকে, একটু ওয়েট। 4 নম্বর প্রশ্ন, এসটিপি তে 1 ml গ্যাসের সম্ভাব্য অনুসংখ্যা। তো এই প্রশ্নটা একটা দৃষ্টিতে দেখা উচিত, কারণ 1 ml যদি দেয়া থাকে, তো 1 ml এ অনুসংখ্যা, এখানে আমাদের এসটিপি তে ভিএল এর মানটা লিটারে দেয়া নেই। লিটারে যদি নেই, তো 1 ml কে 1000 দিয়ে যদি ভাগ করি, তখন কিন্তু লিটার যায়। তার মানে 1 ml সমান 10^-3। তাহলে এখানে লিটারের মানটা হলো 10^-3, 22 কত, এটা 22.4। এক্সটা আমাদের বের করতে হবে, এন এটা হলো কত, 6 × 10^23 লিখি, কারণ এত বেশি লিখলে ক্যালকুলেশন সম্ভব হবে না। তা প্রথমত এই 23 দিয়ে যদি 20-কে কেটে দিই, মানে এটাকে এই পাশে নিয়ে আসি, 6 × 10^23 ইন্টু হলো 10^-3, আর নিচে হলো 22.4। এটা সমান আমাদের এক্স। এখন এই 23 দিয়ে এটা কেটে দিলে কিন্তু 20 হয়ে যাচ্ছে, এই 3 দিয়ে 3 যদি এখান থেকে মাইনাস হয়ে যায় 20, মানে 6-কে আগের মতো 22.4 দিয়ে ভাগ। তাহলে দেখো, এই যে 6 ভাগ হলো আমাদের কত, 22.4। 6-কে ভাগ করবো এখন আমরা, 0 to 3 বাদ দিয়ে দিছি, তো 6-এর সংখ্যাটা আমরা 22.4 সংখ্যাটা কি করতে যাচ্ছি, এই 22.4 সংখ্যাটাকে এই যে দশমিক উঠাই দিয়ে ওপরে একটা 10 দিতে যাচ্ছে। তাহলে 0, 10, তাহলে এটা হয়ে যাবে এখন আমাদের 224। তাহলে ওপরে এখন কত থাকবে দেখো, 10^-23, এটা পরে দেখাই, আগে এটা হিসাব করে ফেলি। তাহলে 224 দিয়ে আমরা ভাগ করবো হলো 6-কে। তো 6 দিয়ে যেহেতু যাচ্ছে না, মানে একটা দশমিক শূন্য, আবার হলো শূন্য নিলাম, এখানে একটা শূন্য, দুইবার যাচ্ছে। তাহলে 24 দুগুণে কত, 48, মানে 448, 448, 448, আর এখানে থাকে হলো 152। দশমিক নিলে একটা শূন্য, এখানে 6 বাদ যায়, তা আগের মতো 0.026। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমাদের আসছে 0.026। জিরো পয়েন্ট, এটা সমান এক্স ছিল, অতএব এক্স সমান
0.026। আর 10, 23 আর 24, 24 থেকে বাদ দিলে হলো 21, মানে 10^21। 2.6 যদি করি, এখান থেকে দশমিক এইদিকে যদি যাই, 2.6 যদি এটাকে নিই, তাহলে 2.6 করলে আমাদের হয়ে যাচ্ছে 10^21, মানে এটা 19 হয়ে যাবে, কারণ দশমিক এইদিকে সরে গেলে মাইনাস। তাহলে 2.6 × 10^19, এরকম কোনো আছে কিনা? 2.6, আমাদের অ্যান্সার আসছে 2.6 × 10^19। এটা হলো আমাদের অ্যান্সার। দেখি এটার কাছাকাছি। 2.7 19, এই যে 2.67 একটা আছে, এটা অ্যান্সার, কারণ আমরা 2.6 নিয়ে আসছি, 0 to 3 বাদ দিছি বলে। তাহলে এটা দেখো অ্যান্সার, এই যে 2.7 10^19, 19টাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের প্রশ্নগুলো দেখি, আর এরকম আরো একটা দুইটা করে দিই না, এখানে ক্যালকুলেশন নিয়ে সবার সমস্যা, এই জন্য আমি একটু একাধিক ক্যালকুলেশন দেখাচ্ছি। আচ্ছা, ক্যালকুলেশনের সুবিধা আছে। এই এই যে একটা দেখো, 6 নম্বরে, 6 নম্বরে আছে হলো এসটিপি তে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল থাকে। তো এখানে আমাদের এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বের করতে বলছে, লিটার দেয়া আছে, মোল সংখ্যা, তাহলে আমাদের শুধু মোল সমান এন সমান VL/22.4। তাহলে 6 নম্বর প্রশ্নটা দেখাই দিই। 6 নম্বর প্রশ্নটা হলো কি, এন বের করতে বলছে, দেয়া আছে VL ভাগ হলো 22.4। তাহলে এনটা এখানে বের করতে হবে, VL এর মানটা 1 লিটার, আর এই হলো 22.4। তো আমরা দশমিক বাদ দিয়ে হিসাব করবো, দশমিকের জন্য একটা 1 আর 0। তাহলে দশকে বাইরে দশ, 10কে ভাগ করতে হবে 224 দিয়ে, 224 দিয়ে 10কে ভাগ, উল্টা হয়ে যাচ্ছে, 224 দিয়ে 10কে ভাগ করব। তো যাচ্ছে না, এখানে একটা দশমিক নিলাম, 0, তবুও যাচ্ছে না, আর একটা 0 দিলাম। তাহলে এখন আসে 1000। 1000-এর মধ্যে কয়বার যায় দেখি। দুই দুই 4 দিয়ে গেলে চার চার, 400, 800, আর 424 হলো কত, 96, তার মানে 4বার যাবে এর মধ্যে। 4×4 = 16, 6, হাতে হলো 1, 4 দুগুণে 8, আর 1 কত, 9, আর 4 দুগুণে কত, 8। তাহলে এখানে থাকে হলো 4, 196, 900, 900, 104 হবে। তাহলে 104। এবার দেখি, দশমিক হলো যেহেতু নিয়ে আসে, একটা 0 যাবে, তা 1040। এখন মনে হয় 1040 যেহেতু, 5 বার দিয়ে দেখি। 4×5 = 20, 0, হাতে হলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, হাতে হলো 1 এখন, 5 দুগুণে 10, আর 1 11। বেশি হয়ে গেল যে, 1140 হয়ে যাচ্ছে। 400, 800, 896। হম 4 দিয়ে দেখি, 5 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে নাকি, 4×4 = 16, 5 দিয়ে দিলাম, নাকি ভুল করলাম। 4 দিয়ে দেখি, 4×4 = 896, 896 হলো 4 বার। তাহলে 4, হাতে হলো 1, 9 আর 1 10, 10 আর 4, আর হাতে 1, 9, 9 আর হলো 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4 বার, 0.044, এরকম কোন অ্যান্সার আছে কিনা? তো 0.0449, এই যে 0.045 অপশনের সাথে মিলছে, এই যে 6 নম্বরটা অ্যান্সার হলো এ। মূল সংখ্যা বের করতে বলছে। 7 নম্বর প্রশ্ন দেখো, 8.5 NH3-তে পরমাণুর মোট সংখ্যা কত? তো এখানে পরমাণুর সংখ্যা বের করলে আমরা কোন টার্মটা ব্যবহার করব আমাদের ফর্মুলাতে? ওই যে Na ভাগ হলো, এই যে এটা। তাহলে আমাদের এখানে পরমাণুর সংখ্যা দেওয়া আছে, গ্রাম বের করতে হবে, মানে গ্রাম দেওয়া আছে পরমাণুর সংখ্যা। তাহলে গ্রাম দেওয়া থাকলে W/M, আর যেহেতু পরমাণুর সংখ্যা বের করতে বলছে X, Na × কি A, পরমাণুর সংখ্যা বললে এই টার্মটা ব্যবহার করবো। তাহলে এখানে 8.5, আণবিক ভর হলো 17, XA বের করব 6 × 10^23। অ্যামোনিয়াতে কয়টা পরমাণু আছে, মোট পরমাণু কিন্তু ধরতে হবে। অ্যামোনিয়াতে মোট পরমাণু, পরমাণু কয়টা আছে এখানে, অ্যামোনিয়াতে 3টা আর একটা 4টা। তাহলে এই জায়গায় আমরা 4 বসাই দিব একবারে। 8.5-এর যদি ডবল করি, তাহলে এটা হয় 17। 8.5-এর ডবল 17, তাহলে 2, আর 2 দিয়ে যদি 6কে কাটি, 3, 3 4 কত হয়, 12। তাহলে এক্স এ হলো আমাদের 12 × 10^23। যদি 1.2 করি, তাহলে 10^24। এটা আমাদের আনসার। এই যে 1.2, 10^24। তাহলে আশা করি পারা যাবে। এর পরের পেজে একটু চলে যাই। এগুলো দিলে পারবা। 10 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত, 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে, পরমাণু আছে, এগুলো হলো ওই নিয়মে করলে পেয়ে যাবা।
আচ্ছা, 19 নাম্বার প্রশ্ন, 12 নাম্বার প্রশ্নটা এখানে, 12 নাম্বার প্রশ্নটা খেয়াল করো কি বলছে। 12 নাম্বার প্রশ্নটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি তে কোনো গ্যাসের 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে। তো 1 গ্রামে যদি আমরা ভিএল এর সাথে দেখো, এই ভিএল এর সাথে যদি আমরা এর সম্পর্কটা দেখি, আণবিক ভরের, আণবিক ভরের সম্পর্ক ভিএল এর সাথে দেখছো, এই যে এখান থেকে যদি আমরা আণবিক ভরের সম্পর্ক দেখি ব্যস্তানুপাতিক, তার মানে যার ভর কম, এই জায়গা থেকে আমিও দেখাই দিই, খেয়াল করো। আমাদের W/M সমান ফর্মুলা হলো VL ভাগ 22.4, ভিএল ভাগ 22.4। আমরা সম্পর্ক করবো আণবিক ভরের সাথে ভিএল এর, তাহলে ভিএল এর সম্পর্ক হলো আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক, মানে যার ভর কম তার আয়তন বেশি হবে। তার যার আণবিক ভর কম, এখানে আণবিক ভর কম হলো হাইড্রোজেনের, হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে যেহেতু এর আণবিক ভর কম, এটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে। এর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের পেজে চলে যাই, অনেক সময় লেগে যায়, মানে কোশ্চেন সলভ করতে গেলে এর মতো টাইম ওয়েস্ট জিনিস আর হয় না। মানে টাইপ আর প্রশ্ন সলভ একসাথে করলে অনেক সময় লাগে। এরপরে 13 নম্বর প্রশ্নটা দেখো। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে কোনটিতে বেশি পরমাণু আছে। তো এটাও ঠিক আগের নিয়মেই করে ফেলা যায়, যেটাতে বেশি পরমাণু থাকবে কি, প্রথমত দুইটা জিনিস আমরা কাউন্টে নিব। একটা হলো, আচ্ছা বের করে করেও দেখতে পারো, হাইড্রোজেন অ্যাটম, 1.1 গ্রাম হাইড্রোজেন অ্যাটমে পরমাণু, 1.2 গ্রাম হিলিয়ামে 14.7 গ্রাম। আমরা যদি একটু বের করে করে তোমাদের দেখাই দিই, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। প্রথমে হলো এ নাম্বার অপশনটা দেখি। পরমাণুর সংখ্যা বের করতে যেহেতু বলছে, আমরা হলো সবসময় ফর্মুলা বসাবো, W/M সমান এক্স এ এন এ ইন্টু এ। তাহলে ডব্লিউটা হলো আমাদের অলওয়েজ ফিক্সড, 1.9, এখানে 1.10। আর আণবিক ভর হাইড্রোজেনের জন্য হলো 1.10, হাইড্রোজেনের জন্য 2। আচ্ছা, এক্স এ বের করতে হবে, এন এটা হলো আমাদের সংখ্যা, আর হাইড্রোজেন যেহেতু বলছে 2 দিয়ে গুণ হবে। তাহলে এটা হলো 1/2। তো 1.10 না ধরে তুমি এটাকে হাফও ধরতে পারো, সমস্যা নেই। তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এন এর সাথে এইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স এর সংখ্যাটা 1.10 আমরা স্কিপ করলে এন এ মানে কত? 6.023, 10^23, 10^23 এ নাম্বার। বি নাম্বার অপশনটা যদি আমরা চেক করি, ক্রোমিয়াম, এটা অনেক ছোট হয়ে যাবে, কারণ W/M যদি করি, খেয়াল করো এক্ষেত্রে আমরা একটা সহজ টিকি নিয়ম ব্যবহার করতে পারি। যদি মোল সংখ্যা ধরি, দেখো এই জায়গা থেকে একটা সহজ নিয়ম শিখাই দিই। এই W/M সমান হলো এন, এন এর সাথে এক্স এর সম্পর্ক কি? এন এর সাথে এক্স এর সম্পর্ক হলো সমানুপাতিক। এন এর সাথে এক্স এর সম্পর্ক কি? সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক, যার মোল সংখ্যা কম তার পরমাণুর সংখ্যা কম হবে, যার মোল সংখ্যা বেশি তার পরমাণুর সংখ্যা বেশি। এখানে আমাদের মোল সংখ্যা দিয়েও আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারি। তাহলে বি নাম্বারে দেখো, W/M যদি করি, W/M, ক্রোমিয়ামের ডব্লু কত? 14.7 দেয়া আছে, 14.7, এটা হলো ক্রোমিয়ামের ডব্লু। আর ক্রোমিয়ামের আণবিক ভর 52। এখানে দেখো অনেক ছোট সংখ্যা চলে আসে, তো এটার পারমাণবিক সংখ্যা, মানে মোল সংখ্যা কম। হিলিয়ামে যদি আমরা যাই, হিলিয়ামে, তো হিলিয়ামে এখানে দেখা যাচ্ছে, হিলিয়াম W/M এক্স ভাগ হলো এন এ ইন্টু এ। আর এই জায়গাটায় আমরা এটাও বের করছিলাম 1.10, আর এটা হলো 2 XA NA ইন্টু এ। এখন কথা হলো, এই ডব্লুটা এখানে আমাদের 2, আর এটা পারমাণবিক ভর 4। এক্স এ বের করতে হবে, এন এ হলো তো যেটা আঁকলাম। আর হিলিয়াম এক পরমাণু গ্যাস, হিলিয়াম এক পরমাণু গ্যাস, কিন্তু হাইড্রোজেন দ্বিপরমাণুক। তো যেহেতু হাইড্রোজেন দ্বিপরমাণুক, সেহেতু দেখো যদি আমরা এখানে মান বসাই দিয়েও করি, 6.023 ইন্টু 10^23, 1.10টাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে ধরো শুধু 1 ধরলাম, 2 দিয়ে এটাকে কাটলে 3, 3.011 ইন্টু 10^23। আর এখানে একটা এ আছে না, হাইড্রোজেনের ক্ষেত্রে অপশনে দেখা যাচ্ছে এ, এর মানে এখানে 2 গুণ আছে। 0 to 3 কাট না কাটলেও চলতো, 6.023 রাখলাম, এই 2 দিয়ে কাটলে 2। তার মানে এই নাম্বারটার অপশনে দেখো 6.023, 10^23 থাকে। কিন্তু এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি, 6.023, 10^23, আর এর ভ্যালুটা 1, কারণ হিলিয়াম হলো এক পরমাণু গ্যাস, হাইড্রোজেন হলো দ্বিপরমাণু গ্যাস। এই জন্য এখানে 2 গুণ করার কারণে 6.023, 10^23, এক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 3.011। তাহলে এই কারণে আমি বললাম কি, যে এটার অ্যান্সারও হাইড্রোজেন হবে, এটার অ্যান্সারও কি হবে?
হাইড্রোজেন হবে। এ ধরনের ক্ষেত্রে মনে রাখবা, যদি আমি শিখাই দিই যে আগেরটা দেখো হাইড্রোজেন অ্যান্সার ছিল, এই যে 12 নম্বরটা আয়তন বেশি কার, এক্ষেত্রে এখানেও দেখো হাইড্রোজেন অ্যান্সার। এই ক্ষেত্রে প্রশ্ন যদি তুমি অ্যান্সার মানে বের করার সুযোগ না থাকে যে কোনটার আয়তন বেশি, তো যেটার আণবিক ভর কম সেটার আয়তন বা সেইটা সবসময় বেশি হয়। তাহলে পরমাণুর সংখ্যা বা আয়তন বেশি হবে কার, হাইড্রোজেনের ক্ষেত্রে। এখানে যদি তুমি সময় না পাও হাইড্রোজেন অ্যান্সার দিয়ে দিবা, মানে লেখার অ্যান্সার মানে সময় যদি না থাকে এক্ষেত্রে হাইড্রোজেন দিলে অলওয়েজ হাইড্রোজেন অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটা একটু ক্যালকুলেশন জটিল, যদিও আমি একটু দেখাই দিচ্ছি। বলছে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। যদি বাতাসে 20% ভরের অক্সিজেন ধারণ ক্ষমতা থাকে, লোকটি একবারে কতটা অক্সিজেন গ্রহণ করলো? তো এই প্রশ্ন কিন্তু আসলে গ্রামকে আণবিক ভরে কনভার্ট করতে বলছে। এই 200 মিলিগ্রাম বাতাস নিচে, তার মধ্যে 20% হলো অক্সিজেন। তাহলে মোট অক্সিজেন নিচে কতটুকু, 200 মিলিগ্রাম ইন্টু 20%। তাহলে এক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের গ্রামটা বের করে নিই, কত গ্রাম অক্সিজেন নিচে সে আসলে, তাহলে বাতাসের সাথে অক্সিজেন নিচে সে হলো 200 মিলিগ্রাম মোট বাতাস নিচে। এর কতটুকু অক্সিজেন, 20%। তাহলে 200 মিলিগ্রামের যদি 20% করি, তাহলে 200 × 20% মানে 0.2। তাহলে এটা হয়ে যাচ্ছে, মিলিগ্রাম আছে কিন্তু, 200 মিলিগ্রাম ইন্টু 0.2, তাহলে এটা হয়ে যাচ্ছে 400 মানে 40। তাহলে 40 মিলিগ্রাম। এই মিলিগ্রামটাকে যদি গ্রামে নিই, তা 40কে 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ, তাহলে 0.04 গ্রাম। তাহলে অক্সিজেন নিচে সে 0.04 গ্রাম। এই ডব্লিউটা হলো আমাদের এটা। এটাকে এখন আমরা কি করব, অনুসংখ্যা, এই পরমাণু অনুসংখ্যা কনভার্ট করে দেবো অক্সিজেন অনুসংখ্যায়। তাহলে এখন যদি আমরা ফর্মুলা বসাই, W/m XA ভাগ হলো NA। ডব্লিউর মানটা আমাদের 0.04, অক্সিজেনের আণবিক ভর হলো 32, এক্স এ বের করতে হবে 6 × 10⁻23। যদি দশমিক উঠাই দিই তাহলে 100। আর 32 দিয়ে যদি 4কে কাটি 8, ক্যালকুলেশন আবার জটিল হয়ে যাচ্ছে। 8 আর দিয়ে 6কে কাটলে এখানে 4, এখানে হলো 3, 2 দিয়ে কাটলাম, তাহলে 3 × 4 = 12। 12 আর এই 100 দিয়ে 23কে কাটলে এটা হলো 21। তাহলে 12 ইন্টু এই 4, আর এ পাশে আছে 3, তাহলে 3 × 10⁻21, আর নিচে হলো 4। এখনো জটিল আছে ক্যালকুলেশন। তাহলে এ পাশে আছে হলো 3 × 10⁻21, আর নিচে আছে 4। তা 4কে 3 দিয়ে এই 4 দিয়ে 3কে ভাগ করি, যাচ্ছে না, দশমিক দিয়ে শূন্য, 4×7 = 28। তাহলে আর 2, 2 দিলে এখানে দশমিক যেহেতু ব্যবহার হচ্ছে শূন্য, 4×5 = 20, তাহলে 0.75। 0.75 ইন্টু 10⁻21, তার মানে 7.5 ইন্টু 10⁻22। এত বড় অ্যান্সার আসছে, দেখি মিলছে কিনা। 7.5 ইন্টু 10⁻20 হবে, 2 হবে কেন, দশমিক তো এইদিকে সরাইছি, তাহলে 20 হয়ে যাবে। 7.5 ইন্টু 10⁻20, যেহেতু দশমিক আমি এইদিকে সরাচ্ছি মাইনাস বাড়বে, তাহলে 21 ছিল 1 কমে হয়ে যাবে, কমে যেয়ে 20 হয়ে যাবে। তো এই ম্যাথের মেন জিনিসটা কি, এই যে গ্রামকে আমরা, এই যে পার্সেন্টেজটাকে গ্রাম দিয়ে, 200 মিলিগ্রাম নিচে তার 20% অক্সিজেন, তাহলে 200 মিলিগ্রামের 20% মানে 0.2। এই 200 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করে দিলাম। এইরকম প্রশ্ন আরো একটা আছে, দেখো পরেরটা, 16 নম্বর প্রশ্ন। বলছে 1 ফোঁটা পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত। আসলে এই গ্রামকে পরমাণুর সংখ্যায় কনভার্ট করতে হবে, তো গ্রামকে পরমাণুর সংখ্যা। তো 1 ফোঁটা পানির আগে ভর বের করে ফেলা যাক। যে 1 ফোঁটা পানির ভর বের করার ওয়ে কিন্তু ওরা বলে দিছে। 1 ফোঁটা পানির আয়তন দিছে, ঘনত্ব দিছে। তা আয়তন আর ঘনত্ব দেয়া থাকলে তার ভর বের করাটা খুবই ইজি। আয়তন আর ঘনত্ব যদি দেয়া থাকে, তার ভর বের করার ফর্মুলা কি, m = v ρ, ফিজিক্সের ফর্মুলা। তাহলে এখানে আমাদের ফর্মুলা হলো m = v × ρ। ভি এর মান আমাদের এখানে দিয়ে রাখছে 0.05, রো এর মান হলো 1, তার মানে 0.05 গ্রাম। এই গ্রামকে এখন আমরা কিসে কনভার্ট করব, এই গ্রামকে এখন পরমাণুর সংখ্যায় কনভার্ট করব। আর আমাদের ফর্মুলা, আহ পরমাণুর সংখ্যার জন্য ফর্মুলা W/m, পরমাণুর সংখ্যা যদি বলে XA NA × A। তাহলে ডব্লুর মানটা বসাই 0.05, পানির আণবিক ভর হলো 18, এক্স এ বের করতে হবে, এন এ মানে 6 × 10⁻23। এর ভ্যালুটা, হ্যাঁ পানির পরমাণু, যেহেতু বরফ বলছে না ফোঁটা পানি বলছে, তা পানিতে কয়টা পরমাণু থাকে, 3টা, তাহলে এখানে 3 দিয়ে দিই। তাহলে এক্স এ আমাদের কি আসবে, 6 × 10⁻23 ইন্টু 3 ইন্টু 0.05, নিচে হলো 18। অপশন কিন্তু এইভাবে দেয়া আছে দেখো, তো অপশন যেটার সাথে এইভাবে মিলবে সেটা অ্যান্সার।
এই যে জি নাম্বারটা দেখো, 0.05 × 3, তার সাথে হলো 6 × 10⁻23, নিচে হলো 18। এটা হলো আমাদের অ্যান্সার। তো অনেকগুলো প্রশ্ন আমি সমাধান করে দেখাইছি, আশা করি অনুপরমাণুর সংখ্যা নিয়ে কারো কোনো আর ডাউট থাকার কথা না। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের টাইপে। এই টাইপ এখানেই থাক, অনেকগুলো করে দেখাইছি। টাইপ 5-এ চলে যাচ্ছি আমরা। তো পরের টাইপ হলো, আচ্ছা এখানে একটা কিছু বলে দেওয়া দরকার। বইয়ে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো যখন তোমরা মেডিকেল কোচিং এ করছো তখন বলছে এই ফর্মুলাগুলো মুখস্থ করতে। কিরকম ফর্মুলা? যখন তোমাকে বলছে যে একটি অণুর ভর কত, কোন পদার্থের একটি অণুর ভর কত, তো এই ফর্মুলা, যে একটি অণুর ভরের ফর্মুলা, এই ফর্মুলা তোমাদের মুখস্থ করতে বলছে, কারণ হাজার স্যারের বইয়ে 7টা ফর্মুলা লেখা আছে এরকম। তো এই ফর্মুলা আমরা মুখস্থ করবো কিনা, ফর্মুলাগুলো সোজা কথা একটা কোরাল দিয়ে দিবা বইয়ে, কারণ এই জিনিস জীবনে মুখস্থ থাকেও না, এই জিনিস পরীক্ষাতে আসেও না। তো এই জিনিস যদি পরীক্ষাতে আসতো তবু আমরা মুখস্থ করতাম না, কারণ বের করে ফেলা যায়। একটি পরমাণুর ভর দেখো, এই ফর্মুলা আমি তৈরি করে ফেলতে পারি কিভাবে, এখানে একটি অণুর ভর, তাহলে এক্স এর মান 1, আর ডব্লুটা বের করতে হবে। তো এক্স এর মান দেয়া ডব্লু বের করা কি কোনো হাতি ঘোড়ার জিনিস? এখানে আমরা দিয়ে বের করে ফেলি। তাহলে W/M = X/হলো NA। তো ডব্লুর মানটা বের করব, একটি অণুর ভর, তো ডব্লু বের করে ফেলি। আণবিক ভর তো এম থাকলো, এক্স এর মান হলো 1, আর এটা হলো 6.023 × 10⁻23। এমটা উপরে চলে যাবে পরের লাইনে, তাহলে ডব্লু সমান এই এমটা উপরে যায়, এম উপরে গেল, আর নিচে হলো 6.023 × 10⁻23। এম মানে আণবিক ভর, তাহলে একটি অণুর ভর সমান কি, আণবিক ভর ভাগ হলো 6.023 × 10⁻23। এই জিনিস কি আসলে মুখস্থ করার দরকার? কোনো মুখস্থ করার দরকার নেই, দেখো ভর সূত্র আমি তৈরি করে ফেলছি। আর যদি বলি যে 1 লিটার গ্যাসে কতগুলো অণুর সংখ্যা কত, 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা, এরকম বললাম যে 1 লিটার গ্যাসে অণুর সংখ্যার সূত্র লেখো, অনুসংখ্যার সূত্র। তো এটাও দেখো আমি সূত্র আকারে বের করে ফেলতে পারি। এখানে আমাদের এই ভিএল এর মান দেয়া 1 লিটার, তাহলে ভিএল এর মানটা 1 লিটার দেয়া, অনুসংখ্যা বের করতে হবে, এক্স বের করতে হবে, তো করে ফেলি দেখি। তাহলে ভিএলটা হলো আমাদের VL/22.4, আর অনুসংখ্যা হলো এক্স ভাগ হলো এন। এক্সটা আমাদের বের করতে হবে, অনুসংখ্যা মানে এক্সটা কিন্তু হট। এক্স বের করে ফেলি, ভিএল এর মান 1, নিচে হলো 22.4, আর এটা হলো এক্স বের করতে হবে 6.023 × 10⁻23। তাহলে এটা উপরে যাবে, এক্স সমান 6.023 × 10⁻23, নিচে হলো 22.4। তা এই যে আমাদের এই ফর্মুলাটা বইয়ে লেখা আছে এইভাবে, উপরে 6.023 × 10⁻23, নিচে লেখা আছে 22.4। এই ফর্মুলা কি মুখস্থ করার কোনো দরকার? কোনো দরকার নেই। তাহলে 1 লিটার গ্যাসের অনুসংখ্যা হলে এতটি, তো এই জিনিস কিন্তু মুখস্থ করতে হয় না, এটা ইনস্ট্যান্ট বের করা যায়। আর এটা কখনো পরীক্ষাতে দিবেও না। সবকিছুর অ্যান্সার আমাদের এই 4টার মধ্যে আছে, ঠিক আছে? যখন ডব্লু দেয়া থাকবে এইটা, অনুসংখ্যা বললে এটা, আয়তন দেয়া থাকলে এটা, আর এটা হলো পরমাণু সংখ্যা দেয়া থাকলে। তাহলে 1 নম্বর, এই 4 নম্বর এটা শেষ, আমরা একটা বড় টাইপ শেষ করে ফেলছি, মানে ক্যালকুলেশন বেস টাইপ। এরপরে চলে যাচ্ছি আমরা 5 নম্বর টাইপ, টাইপ 5 আমরা করবো টাইটেশন। টাইটেশন মানে কি? টাইটেশন মানে হলো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, সেখানে অ্যাসিড অথবা ক্ষার, অ্যাসিড ক্ষার টাইটেশন লিখলে মনে হয় ভালো করতাম, অ্যাসিড ক্ষার টাইটেশন। অ্যাসিড ক্ষার টাইটেশনে আমরা একটা অ্যাসিড ইনভলভ থাকবে আর একটা ক্ষার ইনভলভ থাকবে, যে কোনো একটাকে তুমি E1N1 লিখবা আর একটাকে E2N2 লিখে দিবা, দিলে আমাদের কাজ শেষ। ইটা কি জিনিস? তুল্য সংখ্যা। গত ক্লাসে আমরা তুল্য সংখ্যা নিয়ে ডিটেলস কাজ করছি। আর এনটা হলো আমাদের মোল সংখ্যা, যদি ভরে দেয়া থাকে W/M লিখবো, যদি আয়তন ঘনমাত্রায় দেয়া থাকে VL × S লিখবো। তা আগে ফর্মুলাটার একটা ব্যবহার আমরা শিখাই। ভিএলটা হলো লিটারে আয়তন, কিন্তু এটা অবশ্যই লিখে রাখতে হবে লিটারে, মিলিলিটারে বসালে পর এটা ভুল হবে। তো আমি একটা ফর্মুলার ব্যবহার শেখার জন্য আমি একটা প্রশ্ন আগে দেখাই। তো এরকম বললাম যে 100 ml বা 20 ml, 0.1 m,
এনএইচ কে প্রশমিত করতে কত 10 ml না দিই, 30 ml, 30 ml বা 40 দিই, তাহলে কাটাকাটি যেমন 40 ml H2SO4 এর কত ঘনমাত্রার দ্রবণের প্রয়োজন হবে? কত ঘনমাত্রার দ্রবণের প্রয়োজন হবে? প্রশ্ন কি, একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করবে, মানে একটা অ্যাসিড থাকবে একটা ক্ষার, যে কোনো একটার আয়তন ঘনমাত্রা মিসিং থাকবে। তাহলে আমাদের এখানে অ্যাসিডটা ইনভলভ, এক পাশে আমরা অ্যাসিডকে লিখবো আর এক পাশে আমরা ক্ষারটাকে লিখবো। ইচ্ছা খুশি যে কোনো একটাকে E1N1 আর একটাকে E2N2 লিখলে আমাদের কাজ শেষ। ইউয়ান এর ভ্যালু কত? H2SO4 এর তুল্য সংখ্যা 2, গত ক্লাসে শিখাইছি তুল্য সংখ্যা বের করার নিয়মগুলো। আচ্ছা, এর এনটাকে আমরা কোন নিয়মে লিখবো সেটা এখান থেকে আমরা দেখে নিব। এখানে আয়তন দেয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে, তার মানে এই টার্মটা নিতে হবে। তাহলে এর এন এর ভ্যালুটা আমরা নিব VL × S। এটার এর মানটা হলো 1, আর এটার এনটা আমরা কোন নিয়মে নিব সেটাও এখানে আমাদের বলে দিবে। তাহলে VL × কি? S, VL × S। এবার একটা জিনিস খেয়াল করো, এখানেও লিটার এখানেও লিটার, তার মানে এই আয়তনের লিটার আমরা কিন্তু এখন কেটে দিতে পারি, লিটার লিটার কেটে দিতে পারি। তার মানে কি, এখানে যদি এমএল বসাই এখানে এমএল বসাতে পারবো, এখানে লিটার বসালে এখানে লিটার বসাতে পারবো। তো দুইটা যদি VL × S হয়, VL × S হয়, তখন আমাদের লিটারে নেওয়ার প্রয়োজন পড়ে না। বোঝাই যাচ্ছে এই লিটার আর এই লিটার এখন আর কেটে যাচ্ছে, অর্থাৎ এমএল এ আমরা বসাই দিতে পারবো। এক্ষেত্রে আমরা এমএল এই বসাই দিই। 2, আয়তন কত আছে এখানে? অ্যাসিডের আয়তন আছে 40, ঘনমাত্রা অ্যাসিডেরটা বের করতে হবে। এটার আয়তন 20, ঘনমাত্রা 0.1। এবার ক্যালকুলেশন যদি করে ফেলি, 20 দিয়ে 40-কে যদি কাটি তাহলে আসবে 2। আর এটা হলো এস বের করবো, তাই না? তাহলে এস, ওই পাশে আছে 0.1 আর নিচে আছে হলো 4। 0.1 আর কত? 4। তো দশমিকের ক্যালকুলেশন, দশমিক বাদ দিলাম, নিচে একটা শূন্য। তাহলে এই যে 1/4 সমান হলো 0.25, আর তার নিচে আবার 10। তাহলে 0.25 আর নিচে হলো একটা 10, তার মানে 0.025 হলো আমাদের অ্যান্সার। 0.025। এত ঘনমাত্রার আমাদের কি লাগবে? H2SO4 লাগবে। তো এই একটা দেখালাম। এটা যদি গ্রাম দিয়ে আসে, কখনো কখনো গ্রাম দিয়ে আসতে পারে, তো এই প্রশ্নটা দিয়ে আমরা একটা গ্রাম করে দেখাই। ধরো এটাকে বললাম 20 ml 0.1 H2SO4 কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে? তাহলে এখন আমাদের ক্ষারটা আছে NaOH, অ্যাসিডটা আছে H2SO4। এটা E1N1 লিখতে পারবো, যে কোনো একটাকে E1N1 আর একটাকে E2N2 লিখলে কাজ শেষ। এটার এর মান হলো আমাদের 1। এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালুটা দেখো VL × S নিতে হবে, কারণ এটা আয়তন ঘনমাত্রা আছে, VL × S। এটার এর মানটা হলো 2। এর এনটা আমরা গ্রামে নেব, কারণ আমাদের এখন গ্রাম বের করতে বলছে, গ্রাম বললে এইটা। তাহলে W/M। তাহলে এখন দেখো এই ভিএল ভিএল কাটার অপশন নাই। আগে লিটার লিটার কেটে দিতে পারছিলাম, এ পাশে লিটার ছিল ও পাশে VL × S ছিল, লিটার লিটার কাটা গেছিল। কিন্তু এখন ম্যান্ডাটরি হয়ে গেছে, মানে আমার জন্য এখন লিটারে নিয়ে একটা ফরজ হয়ে গেছে। তা 200-কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে সেটা কিন্তু লিটারে চলে যায়। এই 20-কে 1000 দিয়ে ভাগ দিলাম, লিটারে গেল 0.1। এটা হলো 2। ডব্লুটা বের করতে হবে, এটার আণবিক ভর হলো 98। বড় একটা ক্যালকুলেশন হয়েছে। দুই, এই শূন্য শূন্য কাটে, এই দুই কাটে, তাহলে 98-কে এই দশমিকটা উঠাই দাও, দশমিক উঠাই দিলে নিচে এক আর শূন্য। তাহলে 98 ওপরে আসবে, তাকে 1000 দিয়ে ভাগ। তা 98-কে যদি 1000 দিয়ে ভাগ করি, এই যে আমাদের ভাগফল আসছে, 98-কে 1000 দিয়ে ভাগ, এই শূন্য আর এই তিনটা শূন্য, টোটাল 3 শূন্য, তার মানে 0.098 গ্রাম হলো আমাদের অ্যান্সার। এই ক্যালকুলেশন এমন না কঠিন, ক্যালকুলেশন মোটামুটি করাই যাবে। এখন আসি, এই প্রশ্ন বেসিক্যালি ভার্সিটিতেই দেয়, মেডিকেলে আজ পর্যন্ত আসে নাই, সুতরাং আমরা ভার্সিটির প্রশ্ন থেকেই দেখাচ্ছি। 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে 10 100 ml
ঢাকা ভার্সিটি 22-23, এই যে টিউ 22-23-এর প্রশ্ন। 1 ml 0.2 m সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 m HCl লাগবে? তো এখানে একটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। তো আমরা একটা অ্যাসিডকে দেখি। অ্যাসিডটা হলো আমাদের HCl, ক্ষারটা হলো আমাদের সোডিয়াম কার্বনেট। যে কোনো এক সাইডে বসালে হবে। একটাকে আমরা E1N1 লিখবো, আর একটাকে আমরা E2N2 লিখবো। এর এর মানটা ভালো করেই জানি, 1। যদি না জানো তাহলে গত ক্লাসে দেখো তুল্য সংখ্যা বের করার নিয়ম শিখাইছি। এর এনটা কিসে নিব দেখো, এখানে দেয়া আছে হলো ঘনমাত্রা, আর আয়তন বের করতে হবে। তার মানে আমরা VL×S নিব। তাহলে VL×S, এর এর মানটা হলো 2। কেন 2? কারণ এখানে দুইটা সোডিয়াম। আর যদি না বোঝো, গত ক্লাসে দেখো তুল্য সংখ্যা বের করা শেখানো হয়েছে। তাহলে এর এনটা কিসে নিব, এটাও দেখো আয়তন ঘনমাত্রায় দিয়ে রাখছে। এই যে আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, তাহলে VL×S লিখলাম। দুইটা ভিএল আছে, মানে ভিএল ভিএল কেটে যাবে। আগেই বলছি দুইটা ভিএল থাকলে সুবিধা, দুইটাকে আমরা কেটে দিতে পারবো। তাহলে এক আয়তন, এটা কত দেয়া আছে বের করতে হবে, তাই না? এই সেলের আয়তন, এর ভিটা বের করতে হবে। এর এস এর মানটা কত দেয়া আছে? 0.4। আচ্ছা, দুই, এটার আয়তন কত? এর আয়তন হলো 100। এস এর মানটা কত? এটা 0.2। হয়ে গেছে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা রাখি যেভাবে আছে, V×0.4 রাখো, V×0.4 রাখো। এই 2 আর 0.2 যদি গুণ দাও, তা 0.4×100। তো এই 0.4 কাটে, অর্থাৎ আমাদের ভি এর মানটা 100ই থাকে। V=100। তার মানে 100 মিলি আমাদের অ্যান্সার। এটা এমএল এ কেন অ্যান্সার আসছে? কারণ এ পাশে এমএল বসাইছি, এ পাশে এমএল বসালে এটা এমএল, ভিএল ভিএল কেটে দিছি, তাহলে এটা এমএল মানে এটাও এমএল হবে। তাহলে আমাদের অ্যান্সার দেখো 100 মিলি আছে। পরের প্রশ্ন দেখাই। 5 নম্বর প্রশ্ন আছে না? 5 নম্বর তো এই নিয়ম না। 6 নম্বর আছে। 6 নম্বরে একটু বড় করেই দিছে। 6 নম্বর আসছে, প্রশ্ন দেখাই। প্রথমত এখানে ঘনমাত্রা দেওয়া নাই। 500 ml দ্রবণে 50 গ্রাম, 49 গ্রাম H2SO4। তা এখান থেকে আমরা এদের মোলারিটিটা বের করে নিতে পারি। তো আগে আমরা এর মোলারিটিটা বের করে নিই, মানে ঘনমাত্রাটা বের করে নিই। তাহলে প্রথমত H2SO4 এর ঘনমাত্রা W×1000, M×VML। তাহলে ডব্লুটা দেওয়া আছে 49 গ্রাম, 1000 আণবিক ভর 98। আর আয়তন কত দেওয়া আছে? 500 ml। 500 দিচ্ছে মানে খুবই সহজ হয়ে যাবে। 500 দিয়ে 1000-কে কাটলে 2, 49 দিয়ে 98-কে কাটলে 2। এই দুই দুই কাটে, তার মানে 1 m। H2SO4 এর ঘনমাত্রা দেওয়া ছিল না, বের করছি। উক্ত দ্রবণে 500 ml NaOH, এই 10%। তা এটারও আবার হলো ঘনমাত্রা দেওয়া নাই, তা এটাকে আবার আমরা ঘনমাত্রা বের করি NaOH এর। পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা বের করার নিয়ম 10x/m। তা 10x এর ভ্যালু হলো 5, আর নিচে হলো আণবিক ভর 40। তা 10, 5কে যদি ভাগ করো 4 দিয়ে, তাহলে 5 1-4, 4 1-4, এখানে থাকে 1, যাচ্ছে না, দশমিক। 4 2 × 8, থাকে হলো 2, দশমিক আছে 0। 4 5 20, তার মানে 1.25। দুইটার ঘনমাত্রা দেওয়া ছিল না, বের করে নিলাম। Okay. এখন দেখো, এই জায়গায় আমি একটু ভুল করে ফেলছি। তো এটা 10% আছে, তো আমি 10 না দিয়ে 100 বসাইছি কেন? এক্স এর ভ্যালুটা ভুল লিখছি। তো 10×10 হবে, কারণ এখানে পার্সেন্টেজটা আমি 5% ধরে ফেলছি, এখানে 10% দেওয়া আছে। তো 10 আণবিক ভর হলো 40। তো সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি, তাহলে এই শূন্য কাটে, তার মানে 4 দিয়ে কতকে ভাগ করব? 10-কে। 4 2 কত? 8, নিচে থাকে 2, দশমিক দিলাম, শূন্য দিলাম, 4 5 20। তাহলে এটা আসে 2.5 m। তো দুইটার ঘনমাত্রা মিসিং ছিল, আগে ঘনমাত্রা বের করে নিলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হলো 500 ml উক্ত দ্রবণকে, 500 ml উক্ত দ্রবণের 50 ml, মানে এখানে 500 ml আছে, কিন্তু এখান থেকে নিতে বলছে মাত্র 50 ml। দেখো, 500 ml H2SO4 ছিল, কিন্তু উক্ত দ্রবণের নিতে বলছে মাত্র কতটুকু? 50 ml। এই যে বলছে যে উক্ত দ্রবণের 50 ml নাও। উক্ত দ্রবণের 50 ml কে প্রশমিত করতে 10% NaOH এর কত আয়তন লাগবে? তো NaOH এর আয়তন বের করতে হবে। তা আমরা এক পাশে হলো NaOH কে রাখবো, এক পাশে রাখবো হলো H2SO4 কে। তাহলে E1N1 যদি করে ফেলি,
এটাকে আমরা E1N1 ধরলাম, এটাকে আমরা E2N2 ধরলাম। এর এর মানটা কত? 1। এর এন এর ভ্যালুটা কত আছে? এনটা কিসে নিব? আয়তন বের করতে হবে, ঘনমাত্রা বের করতে আছে, তাহলে ভিএল ইন্টু এস। আচ্ছা, এখানে এর মানটা হলো 2, আর এটার আয়তন ঘনমাত্রা দুইটাই দেওয়া আছে। তা আগেই বলছিলাম দুইটা ভিএল থাকলে আমরা কি করতে পারবো? কেটে দিতে পারবো। দুইটা ভিএল থাকলে আমরা সেক্ষেত্রে কি করতে পারবো? কেটে দিতে পারবো। আমার স্ক্রিন গেল কই? ওকে, তা দুইটা ভিএল থাকলে আমরা কেটে দিতে পারবো। এখন আসলে স্ক্রিন চলে গেছিল একটু। এখন আসি, একজন জয়েন করে ফেলছিল। ওকে, ভিএল এর যদি ভি দিই, ভি এর মান কত আছে দেখো। এটা আয়তনটা বের করতে হবে, তাহলে এখানে হলো ভি, আর ঘনমাত্রা এস। এস এর মানটা আমরা বের করছি 2.5। 2.5, এটা 2। আয়তন, H2SO4 এর আয়তন কত নিতে বলছে এইটা কিন্তু অনেকে বুঝতে পারে না। যে উক্ত দ্রবণের 50 ml ছিল হলো 500 ml দ্রবণে 49 গ্রাম H2SO4 করতে, উক্ত দ্রবণ থেকে কতটুকু নিতে হবে? উক্ত দ্রবণ থেকে 50 ml নিতে হবে। তাহলে এই দ্রবণের যদি 50 ml নিই, তাহলে এখানে ভি এর মানটা কত বসাবো? 50। আর ঘনমাত্রা কত? এটা 1। তাহলে এইটুকু এখন ক্যালকুলেশন আমাদের। 2.5, 50, তাহলে 50 দুগুণে 100। তাহলে ভি এই পাশে করি, তাহলে ভি ইন্টু 2.5। আর ওপাশে হলো এই 25 দুগুণে 100, মানে 100 থাকে ওপাশে। তাহলে 2.5 দিয়ে ভি সমান 100/2.5। দশমিক উঠাই দিলাম, ওপরে একটা শূন্য। 4 × 25 কত? 100। তাহলে কত আসে? 40। তাহলে কত? 40 আনসার কিনা? 40 ml, এই যে আনসার হয়ে গেছে 40 ml। পরের এতে চলে যাই। 7 নম্বরে আর একটা আছে, দেখো। 7 নম্বরে আর একটা প্রশ্ন বলছে যে 40 ml 5% এনওএইচ দ্রবণকে 50 ml HCl কে পূর্ণ প্রশমিত করে, তবে HCl এর এম কত? মানে এখানে ঘনমাত্রা বের করতে হবে। তো এক্ষেত্রে হলো আমাদের আগেরটার মতো ঘনমাত্রা দেয়া নাই। তাহলে এই পার্সেন্টেজকে আগে আমরা মোলারিটিতে কনভার্ট করে নিব। 5% সমান কত সেটা বের করছিলাম একটু আগে, 1.25। এবার আর ক্যালকুলেশনটা সবটা করব না, যে একটু আগে দেখাইছিলাম ভাগটা। তাহলে এক্ষেত্রে 7 নম্বর প্রশ্ন আমাদের এনওএইচ এর ঘনমাত্রা বের করে নি। 10x ভাগ হলো এম, 10 × 5 এখানে পার্সেন্টেজ, আর এটা হলো 40। 50কে 40 দিয়ে ভাগ করছিলাম একটু আগে, 1.25 এমআর ছিল। তাই এটা হলো এনওএইচ এর ঘনমাত্রা। তাহলে এপাশে এবার আমরা আছে এনওএইচ, আর এক পাশে আছে হলো আমার এইচসিএল। একটাকে E1N1 করো, আর একটাকে E2N2 করো। এর ইয়ের মানটা হলো আমাদের 1। এনটা কি হবে? ভিএল ইন্টু এস হবে, ভিএল ইন্টু এস। এর ইয়ের মানটা 1। এটাও ভিএল ইন্টু এস হবে, কারণ এখানে আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ভিএল ভিএল কেটে দেওয়া যাচ্ছে, কেটে দিলাম, মিলিলিটারে বসাই দিব। তাহলে এপাশে 1। ভি এর মানটা কত আমাদের? 40। এনওএইচ এরটা কত? 40 না? হ্যাঁ, 40। আর এর এস এর মানটা কত বেরিয়েছে? 1.25। এক। আয়তন, এই সেলের আয়তনটা দেওয়া আছে 50 ml। তাহলে এটা হবে আমাদের 50, ঘনমাত্রা এসটা বের করতে হবে। তাহলে 40 × 1.25 ভাগ হলো 50। এই শূন্য আর এই শূন্য কেটে দিই আপাতত। তাহলে 1.25 এস সমান, এই যে 4 × 1.25, নিচে হলো 5। এটা ক্যালকুলেশন করব। তাহলে এস সমান হলো 4 × 1.25, নিচে 5। দশমিক উঠাই দিই, তো দশমিক উঠাই দিলে একটা এক আর দুই শূন্য। 5 দিয়ে 25কে কাটো, 5 দিয়ে 125কে কাটলে হলো 25। 4 × 25 কত? 100। 100 100 কেটে গেলে 1। তাহলে এই হলো আমাদের কথা। বা 25 দিয়ে যদি কাটো, এটা 4, 4 4 কেটে যাচ্ছে, তার মানে 1। তো 1M হচ্ছে অ্যান্সার। দেখো তো 1M আছে কিনা, এই যে 1M অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন শেষ। পরের পেজে যে আর একটা প্রশ্ন একটু দেখাই দিই, গ্রাম বের করে একটা দেখাই। এই যে আর একটা দেখো, কস্টিক সোডা দিয়ে রাখছে।
কস্টিক সোডা মানে কিন্তু এই যে এটা কস্টিক সোডা মানে এনএওএইচ। এনওএইচ এর 20 ml কে প্রশমিত করতে 25 ml 0.5 এইচ টু এর প্রয়োজন। খাদ্য দ্রবণটির মোলারিটি কত? তো এটাও যদি একটু করে দেখাই দিই 19 নাম্বারটা। তাহলে এক্ষেত্রে আমাদের এক পাশে আছে হলো কস্টিক সোডা মানে এনএওএইচ, আর এক পাশে আছে হলো H2SO4। E1N1 সমান E2N2। এর ই এর মানটা কত এনএওএইচ এর? ই এর মানটা হলো 1। এনটা কি আছে? 20 ml, তার মানে আয়তন ঘনমাত্রা ভিএল ইন্টু এস। এটার ই এর মানটা 2, এটা আয়তন ঘনমাত্রা ভিএল ইন্টু এস। লিটার লিটার কেটে যাচ্ছে কারণ দুই পাশে লিটার রাখবো না, এমএল এ মান বসাই দেবো। কস্টিক সোডা 1, এটা হলো ভি, ভি এর মানটা কত? 20 ml। ঘনমাত্রা এস এর মানটা কি বের করতে হবে না? খাদ্য দ্রবণ, এটা এস বের করতে হবে। 2, ভি এর মানটা এখানে কত H2SO4 এর? এটা হলো 25। আর ঘনমাত্রা 0 পয়েন্ট কত দিয়ে রাখছে? 0.5। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এই 2 এর সাথে 5, 0.5 যদি গুণ দাও, 0.5 × 2 গুণ দিলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে এইটা আর এইটা কেটে গেলে 1। তাহলে থাকে হলো আমাদের 25-কে 20 দিয়ে ভাগ। তাহলে 25-কে ভাগ করবা 20 দিয়ে। এটা হলো আমাদের কাহিনী বা ক্যালকুলেশন। 25-কে ভাগ করব 20 দিয়ে। তা আগে কাটাকাটি করে দিই। 5 × 5 = 25, 4 × 5 = 20। 5-কে 4 দিয়ে ভাগ করলে একটু আগে করছিলাম 1.25 এম। 1.25 এম একটু আগে করে দেখাইছিলাম, 1.25 আসছে, এই যে answer। ওকে, এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন। এটা গ্রাম দিয়ে করাই। গ্রামের প্রশ্নটা কি আছে? এই যে 29 নম্বর প্রশ্ন একটা গ্রাম আছে। 27 নম্বর প্রশ্ন একটা আছে গ্রাম। 27 নম্বর দেখো, 0.1 লিটার পরিমাণ 1 মোলার এইচসিএল দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম এইচসিএল লাগবে? কয়েকটা মোলার দিয়ে আছে। আর একটা আছে 5.6 গ্রাম কেওএইচ কে প্রশমিত করতে কত গ্রাম ওজনের এইচসিএল দরকার। তো 29 আছে, 27 আছে গ্রাম। তার মানে এক পাশে, দুই পাশেই গ্রাম, আর একটা হলে এক পাশে আয়তন ঘনমাত্রা গ্রাম। 27ও করে দিচ্ছি, আবার এটাও করে দিচ্ছি। তো এক পাশে আমরা 27 নম্বরটা দেখি আগে। দুইটাই করে দিই। 27 নম্বর কোশ্চেনটা টাইটেশনের। তাহলে 27 নম্বর প্রশ্ন দেখো এটা। তাহলে এ পাশে আছে এইচসিএল, কত গ্রাম এনওএইচ দ্রবণকে প্রশমিত করবে? তাহলে এনওএইচ এক পাশে আছে আর এক পাশে আছে এইচসিএল। একটাকে E1N1 লিখবো আর একটাকে E2N2 লিখবো। এর ই এর মানটা, এনওএইচ এর মানটা দেখো, এটা গ্রামে নিতে বলছে। তাহলে এর ই এর মানটা তো 1, আর এনটা বসাবো W/M। আমাদের এন সমান দুইটা জিনিস, একটা হলো W/M আর একটা হলো VL × S। যখন গ্রাম চাবে তখন W/M, যখন আয়তন ঘনমাত্রা প্রয়োজন পড়বে VL × S। এটার ই এর মানটা 1। আর এর এনটা দেখো, HCl এর এন এর মানটা ওখানে আয়তন ঘনমাত্রা আছে। তাহলে VL কি নিব? এস নিব। আগের মতো VL কিন্তু কাটাকাটির অপশন নাই, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে লিটারে নিতে হয়। তাহলে ডব্লুটা এখানে আমরা এনওএইচ এর ডব্লুটা বের করতে চাচ্ছি, আণবিক ভর 40। ভিএলটা কত? দেখো এটা লিটারেও দিয়ে রাখছে ওরা সুন্দর মতো, সুতরাং আমার আর কষ্ট করা লাগতেছে না, 0.1 লিটারই বসাইতে পারতেছি। আর এস এর ভ্যালুটা কত নিতে বলছে? 0.1, তাহলে দুটাই 0.1। তাহলে ডব্লু কত হবে? সংখ্যার গুণ করার নিয়ম বলছিলাম কি, যদি আমি 0.2, 0.1, 0.5 গুণ করি, তাহলে আমার সংখ্যার গুণ করার নিয়ম কি বলছিলাম? যে আগে সব সংখ্যাগুলো গুণ করতে হয়। তাহলে গুণ করলে হলো 2, একে 2, 4 × 2 = 8। কয়টার আগে দশমিক? 1, 2, 3, তাহলে 800। এই নিয়ম ফলো করব। যে দশমিকের সংখ্যার গুণের নিয়ম কি, আগে সংখ্যাগুলো গুণ, তারপরে দেখতে হয় কয় অঙ্কের আগে দশমিক। তো এই নিয়মটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আছে 40। এই 40-এর সাথে 0.1, 0.1 গুণ দিলে এটা হয়ে যাবে আমার 40-ই থাকবে। কয়টার আগে দশমিক? 1, 2। ওই দুইটার আগে দশমিক মানে এটা, তার মানে 0.4 গ্রাম অ্যান্সার। দেখি 0.4 গ্রাম অ্যান্সার হয়েছে কিনা। এই যে ডি নাম্বার, 0.4 গ্রাম। 27 নম্বর করে দিলাম। আরেকটা আছে গ্রাম দিয়ে, দুইটাই গ্রাম, 29 করে দিই। 5.6 গ্রাম কেওএইচ কে প্রশমিত করতে কত গ্রাম ওজনের এইচসিএল লাগবে? তাহলে এক্ষেত্রে আমাদের এক পাশে আছে কেওএইচ, এক পাশে আছে এইচসিএল। তাহলে এক পাশে আছে 29 নাম্বার কেওএইচ আর এক পাশে এইচসিএল।
একটা E1N1 আর একটা হলো আমাদের E2N2। এর এর মানটা হলো 1, এর এনটাকে আমরা কি বসাবো, VL × S করব নাকি W/M, যেহেতু গ্রাম, W/M। এটার এর মানও 1, আর এটাকে আমরা W/M করবো, গ্রামে চাইছি, দুটোই গ্রাম। এই ডব্লিউটা দেখো আমাদের দিয়ে দিছে 5.6। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর মুখস্থ 56। এটার এন, এটা ওয়ান আর গুণ দেওয়ার দরকার নেই, ডব্লিউটা বের করতে হবে। আর আণবিক ভর হলো 36.5। তাহলে দশমিক উঠাই দিলে নিচে একটা 10, 56 56 কাটে, এই 36.5 যদি উপরে আসে, তাহলে 36.5 নিচে হলো 10, 3.65 গ্রাম আমাদের আনসার। দেখো 3.65 গ্রাম আছে কিনা, এই যে বি নাম্বার আছে। তো এই গেল হলো আমাদের। তো আঞ্চলিক অ্যাসিডটাও করে দিই। 30 নম্বর MCQ, এটা একটা রিপিট আসার মতো একটা প্রশ্ন। 30 নম্বরটা দেখো যে একটা আছে, 30 নম্বরটা দেখাই। সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়তন ঘনমাত্রা, এ পাশে আছে অক্সালিক অ্যাসিড, কত আয়তনের অক্সালিক অ্যাসিডের প্রয়োজন পড়বে। তো এটা একটু দেখাই দিই। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা অনেকের সমস্যা হয়। প্রথমত, অক্সালিক অ্যাসিডের সংকেত যারা জানো না, H2C2O4, আর এ পাশে আছে NaOH। এটা যেহেতু দুইটা হাইড্রোজেন, এর তুল্য সংখ্যাও কিন্তু 2 হবে। তাহলে একটাকে E1N1 লিখলাম, আর একটাকে E2N2 লিখলাম। তাই এর তুল্য সংখ্যা 2, আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে VL × S। এটার তুল্য সংখ্যা 1, আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে VL × S। ভিএল ভিএল কেটে দিচ্ছি, কারণ দুই পাশে লিটার থাকলে একটা সহজ উপায়, দুই পাশ থেকে লিটার কেটে দেওয়া যায়। তাহলে 2, এটার আয়তন কত দেওয়া আছে, অক্সালিক অ্যাসিডের আয়তন, কত আয়তন এটা বের করতে হবে। তাহলে এটার ভিটা বের করতে হবে, ঘনমাত্রা 0.5, আয়তন এটা কত দেওয়া আছে, 100 ml, 100 ml, 0.1। তাহলে এই যে দেখো, 100 ml 0.1 না শুধু 1 M, এটা 0.1 না, এটা 1 M দেওয়া আছে, শুধু 1। তাহলে এই যে 0.5 আর 2, 0.5 আর 2 গুণ দাও, দেখো 1 হয়ে যায়। তাহলে 0.5, এটা 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 কেটে নিজেই 1 হয়ে যাচ্ছে। তাহলে এ পাশে আর কিছুই থাকে না, ওই পাশে থাকে হলো শুধু 100। তার মানে 100 মিলি আমার অ্যান্সার। এটাও করে দিলাম, একেবারে টাইটেশনের সব ম্যাথ গুলো দেখাই দিলাম, খুবই ইম্পর্টেন্ট, দেয় কিন্তু। তাহলে এই গেল হলো আমাদের টাইটেশনের ম্যাথ, আমরা এই টাইপ শেষ করলাম। পরের টাইপে যাই। পরের টাইপটা হলো মিশ্রিত দ্রবণের প্রকৃতি দেখাই। এই টাইপটা বলে আজকের ক্লাস আমি শেষ করব। টাইপ 6, মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ। মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, আর পিএইচ। প্রথমে আসি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিভাবে বলবো। মিশ্রিত দ্রবণের প্রকৃতি যদি বের করতে বলে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি যদি আমাকে বের করতে বলে, তো সেক্ষেত্রে আমি কি করব। তো মিশ্রিত দ্রবণের প্রকৃতির জন্য আমি একটা অ্যাসিড পাবো আর একটা ক্ষার পাবো, একটা অ্যাসিড আর ক্ষার মিশাবো, এর ইএসভি গুণ করব, একটা ক্ষার পাবো, সেই ক্ষারটাও ইএসবি কাউন্ট করব। অ্যাসিড দেওয়া থাকবে, অ্যাসিডের ইএসবি কাউন্ট করব, ক্ষারের ইএসবি। ইএসবি কিন্তু তিনটা টার্ম। এটা হলো আমার তুল্য সংখ্যা, এসটা হলো আমার ঘনমাত্রা, আর ভিটা হলো আমার আয়তন। এই তিনটা একসাথে গুণ দিয়ে যে সংখ্যা আসবে সেই সংখ্যাটাকে নিব। যার ইএসবি বেশি দ্রবণে সেটা হবে, দ্রবণে সেটা বেশি থাকবে। যার ইএসবি বেশি হবে দ্রবণে সেটি বেশি থাকবে। যার ইএসবি বেশি দ্রবণে সেটাই বেশি থাকবে। এখন যদি দুইটা ইএসবি সমান হয় তা দ্রবণ নিরপেক্ষ। আমরা একটা ম্যাথ প্রশ্ন সমাধান করলেই ভালো বুঝতে পারবো। আগে ভার্সিটি দেখাই, তারপর মেডিকেল একটা আসছে, ওটা দেখা দিল। এই যে 26 নম্বর MCQ দেখো, বলছে 10 ml 0.1 M H2SO4 দ্রবণে 50 ml 0.25 N। আগেই বলে নি যে এন মানে এটার কিন্তু নর্মালিটি দিয়ে রাখছে। NaOH দ্রবণ যোগ করলে মিশ্রণটির প্রকৃতি কি হবে। তো গত ক্লাসে আমি তোমাদের শিখাইছিলাম যে মোলারিটি আর নর্মালিটি এক হয় কাদের, যাদের তুল্য সংখ্যা 1, কারণ N = AC। এখন
এইখানে এই যে এনওএইচ এর নর্মালিটি দেওয়া আছে, নর্মালিটির মান 0.25। এর যদি বের করতে চাই, এর তুল্য সংখ্যা এক, তাহলে এস এর মান কত আছে? 0.25 এম। তার মানে এনওএইচ এর মোলারিটি নর্মালিটি সেম, সেটার একটা প্রমাণ দেখো, এই যে এন ইকুয়াল টু এসি। অর্থাৎ এখানে এই যে নর্মালিটিতে দেয়া আছে ঠিকই, নর্মালিটিতে দেয়া আছে ঠিকই, কিন্তু এটাকে আমরা মোলারিটিতে করতে পারবো, কারণ কি, এটা আমাদের এনওএইচ, এনওএইচ এর মোলারিটি নর্মালিটি কি সেম হয়। তাহলে এই হলো আমাদের প্রশ্ন। পরের প্রশ্ন, এই প্রশ্নের ক্যালকুলেশনে চলে যায়। এখানে আমাদের একটা অ্যাসিড আছে H2SO4। তা আমরা কাজ হবে কি, H2SO4 এর ইএসভি কে কাউন্ট করে ফেলা। তা এর ইএসভি কাউন্ট করি, ই এর মান হলো এখানে 2, H2SO4 এর ই এর মান 2, এর এস এর মানটা কত দেয়া আছে? 1। আচ্ছা, ভি এর মান দেয়া আছে 10, তাহলে গুণ করলে কত আসে? 20। তাহলে H2SO4 এর ইএসভি আমার আসছে 20। আর একটা ক্ষার আছে আমার, ক্ষারটা কি এখানে, ক্ষারটা হলো এনওএইচ। তো এনওএইচ এর ইএসভি আমরা একইভাবে কাউন্ট করব, ই এস আর ভি। এর ই এর মানটা 1, এর এস এর ভ্যালু 0.25, 0.25। ভি এর মানটা হলো 50। তাহলে 5 25 125, দশমিক কয়টার আগে হয়? দেখো, 5 25 125, আর এখানে একটা শূন্য আছে, 1250। সংখ্যার গুণের নিয়ম কি বলছি? সংখ্যার গুণের নিয়ম, আগে সংখ্যাগুলো গুণ দেয়া। 5 25 125, একটা শূন্য আছে, মানে 1250। কয়টার আগে দশমিক? দুইটার আগে, তাহলে 12.50। তাহলে এটা আসে 12.5, এটা আছে 20। তাহলে দ্রবণে বেশি আছে কোনটা? এসিডটা বেশি আছে, অর্থাৎ প্রকৃতি কি হবে? অম্লীয়, বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, মেডিকেলের প্রশ্ন একটা আসছিল, সেটা দেখাই। এখন সমস্যা হলো যে এই, এখানে রেকর্ড দেখলাম বন্ধ হয়েছিল। রেকর্ড কোথা থেকে যে বন্ধ করছে হঠাৎ করে আমি খেয়াল করি নাই। সুতরাং এই টাইপের আবার শুরু থেকে বলাটাই বেটার। এই টাইপের শুরু থেকে আবার একটু বলি, কারণ আমি মনে হয় রেকর্ড অফ করে ফেলছিলাম। মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ বুঝতেছি না যে কোন জায়গা থেকে অফ ছিল। তো দুইটা অ্যাসিড বা ক্ষার যদি থাকে, এদের মিশ্রিত দ্রবণের প্রকৃতি যদি বের করতে হয়। আচ্ছা, আমি আগে রেকর্ড চেক করে বনে, আজকে এই পর্যন্তই থাক ক্লাস। রেকর্ড চেক করে নেক্সট দিন ক্লাস থেকে এখান থেকে বলি, কোথা থেকে বাদ গেছে নাকি রিপিট হয়ে যাচ্ছে বুঝতেছি না। রেকর্ড যেহেতু কিছুক্ষণ অফ ছিল, মনে হয় যেখান থেকে বাদ গেছে সেখান থেকে বললেই বেটার হবে। এই টাইপ যেখান থেকে বাদ পড়ছে, মানে সেখান থেকে আমরা আবার এই ক্লাস শুরু করব। ওকে, আজকের মতো এখানে ক্লাস থাকলো। আল্লাহ হাফেজ।